হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সাম এন্ড প্রোডাক্ট অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন এই চ্যাপ্টারটা করছি, এবং এই চ্যাপ্টারের কিন্তু অলরেডি আমাদের লেকচার আপলোড করা হয়ে গেছে। সেই লেকচার যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু আজই এই ভিডিওটা দেখার আগে অবশ্যই সেই প্রথম এবং পরের যে যা লেকচার রয়েছে সেখানে সেটা কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে? কারণ প্রত্যেকটা লেকচার তোমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টারের পর পর সিকোয়েন্স ওয়াইজ দেখো তবেই কিন্তু নেক্সট যে ভিডিওটা, নেক্সট যে লেকচারটা সেটা কিন্তু ইজিলি বুঝতে পারবে, ধরতে পারবে কনসেপ্ট গুলো। কারণ তোমরা সিকোয়েন্স ওয়াইজ পর পর দেখছো। ঠিক আছে? এবং আমিও করাচ্ছি কিন্তু সম্পূর্ণ টপিক ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ, ফর্মুলা ওয়াইজ, ইন্ডিভিজুয়ালি ভেঙে ভেঙে প্রত্যেকটা ফর্মুলার উপর ডিপেন্ড করে যেভাবে অঙ্ক আমাদের বইতে রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি শর্টিং করে তারপর করাচ্ছি। কোনো হ্যাপাজার্ডলি খিচুড়ি করে কিন্তু এখানে করানো হচ্ছে না বা হবেও না। তাই প্রত্যেকটা জিনিস তোমাদের ফর্মুলা যাতে একদম করায়ত্ত হয়, একদম তোমাদের হাতের মুঠোয় চলে আসে, একদম তোমাদের মাথায় বসে যায় প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা ফর্মুলা, সেইভাবেই তোমাদের কিন্তু করানো হচ্ছে এবং হবে। তাই তোমরাও যখন ক্লাসগুলো করবে, ক্লাসগুলো দেখবে, লেকচারগুলো বুঝবে, খাতায় নোট ডাউন করবে, তখন যেন সেটা পর পর সিকোয়েন্স ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ হয়। তোমাদের প্রথম ভিডিও না করে সেকেন্ড ভিডিও, সেকেন্ড ভিডিও না করে থার্ড ভিডিও, সেরকম ভাবে না করলে কিন্তু তোমাদের নিজেদের ভীষণ প্রবলেম হবে, এবং তোমাদের কনসেপ্ট গুলো ধরতেও অসুবিধা হবে যে না কোত্থেকে কি চলে আসছে। কিন্তু তোমরা যদি সেটা সিকোয়েন্স ওয়াইজ পর পর দেখো তাহলে কিন্তু একদম ক্লিয়ার, পুরো জলের মতো থাকবে। কোনো রকম তোমাদের প্রবলেম হবে না যে কনসেপ্ট গুলোকে বুঝতে। ঠিক আছে? তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তরের পরবর্তী লেকচার, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট। প্রথম লেকচারটা তো খুব বেশি ইম্পর্টেন্ট, তারপরে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট লেকচার। কারণ এই ভিডিওগুলোই কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারটাকে বুঝতে, জানতে, গভীর থেকে শিখতে, প্রবলেম প্র্যাকটিস করতে এবং পরীক্ষায় একদম ফুল মার্কস পেতে কিন্তু সাহায্য করবে। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল গুণফলের রূপান্তরের পরবর্তী লেকচার। করে কিছু অ্যানালিটিক্যাল টাইপ বা স্কিল বেসড টাইপ। তার মধ্যে প্রথম যেটা করব সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ। তো তার মধ্যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে সেটা হচ্ছে সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি is equals to sin 23 degree plus dash plus sin 79 ডিগ্রি। আমি ধরে নেবো যে এখানে কোনো একটা অ্যাঙ্গেল বসবে, সেটা হচ্ছে এক্স। ঠিক আছে? এবং সেটা এই চারটে অপশনের মধ্যে সেই এক্স এর মানটা কোনটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। তাহলে এট ফার্স্ট আমরা এটা করব সেটা হচ্ছে সাইন 19 ডিগ্রি। আমরা আগে এলএইচএস এর কাজটা করি। কি দিচ্ছে সেখানে? সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি। এবার একটা একটা করে নিয়ে আমরা কাজটা করব, একটা করে কাজ করবো মানে আমরা প্রথমে ধরলাম এই দুটো নিয়ে কাজটা করছি। হুম। যাতে করে কি আসবে, সেখানে আমাদের চলে আসবে হচ্ছে সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা। সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা কি? 2 সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2, কিংবা বি মাইনাস এও আমি লিখতে পারি। ঠিক আছে? সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে সাইন 19 প্লাস সাইন 41 রয়েছে। আমি যদি এখন করি এখানে সাইন 41 মাইনাস মানে প্লাস সাইন 19, তাহলে তো কোনো অসুবিধা নেই, তাই না? প্লাস সাইন 83 ডিগ্রি। আর আমি এর আগেও একটা কথা বলেছি ফার্স্ট ক্লাসে, যে এখানে কজের ক্ষেত্রে ভিতরে এ মাইনাস বি লিখলেও যা হয়, বি মাইনাস এ লিখলেও তাই হয়। যদি চেঞ্জ হওয়ারই হয় সেটা হবে সাইনের সময়। সাইনের সময় এ মাইনাস বি আর বি মাইনাস এ যদি চেঞ্জ করি ভিতরে, তাহলে কিন্তু বাইরে একটা এক্সট্রা মাইনাস চলে আসবে। ঠিক আছে? কিন্তু কজের সময় সেই মাইনাসটা আসবে না, বিকজ কজ মাইনাস কিন্তু অ্যাবজর্ব করে নেয়, তাই তো? তাহলে সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 19 ডিগ্রি, এবার তোদের করতে সুবিধা হবে। আগেরটা রেখেও কিন্তু করা যেত, কিন্তু তোদের যাতে সুবিধা হয় তাই আমি উল্টা লিখলাম। তা উল্টানো তো কোনো ব্যাপার না, 2 প্লাস 3 রয়েছে তো সেটাকে আমি 3 প্লাস 2 লিখতেই পারি, দুটোই 5 হবে। তো যাই হোক, এখানে হচ্ছে 2 সাইন এ প্লাস বি বাই 2, তার মানে 41 ডিগ্রি প্লাস 19 ডিগ্রি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2, অর্থাৎ 41 ডিগ্রি মাইনাস 19 ডিগ্রি ডিভাইডেড বাই 2। আর এখানে যে সাইন 83 ডিগ্রি রয়েছে সেটা নিজের মতো থাকলো, প্লাস সাইন 83 ডিগ্রি।
তাহলে এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি আসছে, এখান থেকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাচ্ছি 2। আর এখানে 41 প্লাস 19 এ কত হয়, 41 প্লাস 19 মানে 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 30 ডিগ্রি। তার মানে টোটাল আসলো সাইন 30 ডিগ্রি। কত আসলো, 2 sin 30 ডিগ্রি। আর কজের পোর্শন থেকে কি চলে আসছে, কজের পোর্শন থেকে কি চলে আসছে, 41 - 19। এবার 41 - 19 যদি করা হয় তাহলে কত হচ্ছে, 22 ডিগ্রি। 41 - 19 করলে কত হয়, 22, 22। কিন্তু তাকে আবার 2 দিয়ে ভাগ করা আছে, তার মানে 11 হয়ে গেল। তাহলে চলে আসলো হচ্ছে cos 11 ডিগ্রি প্লাস sin 83 ডিগ্রি, যা আছে আছে, সেটাকে নিয়ে আমি কিছু করছি না। এবার 2 sin 30 ভ্যালু হচ্ছে হাফ, সেটা আমরা ক্লাস 10এই শিখে এসেছি। প্লাস sin 83 ডিগ্রি, যা আছে থাকলো। 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে cos 11 ডিগ্রি পড়ে থাকছে। তাহলে চলে আসলো cos 11 ডিগ্রি প্লাস sin 83 ডিগ্রি। আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি না আর, ঠিক আছে। আর কিছু চেঞ্জ আমি এখানে করছি না, এত অব্দি এলএইচএস কে রাখছি। এবার আমি আরএইচএস এর দিকে চলে আসি। আরএইচএস টা কি বলেছে, sin 23 ডিগ্রি প্লাস sin 79 ডিগ্রি। sin 23 ডিগ্রি প্লাস sin 79 ডিগ্রি। তাহলে আরএইচএস সেখানে দিয়েছে হচ্ছে sin 23 ডিগ্রি প্লাস sin 79 ডিগ্রি, আমি ধরলাম তার সাথে এক্স রয়েছে, প্লাস sin 79 ডিগ্রি। ওকে, তো এই দুটো সমান বলছে। তো এই দুটো সমান মানেটা কি, নাও এলএইচএস আর আরএইচএস তো সমান, তাহলে এক্স এর মানটা আমরা সহজেই বার করতে পারবো। তাহলে এলএইচএস টা কত, cos 11 ডিগ্রি প্লাস cos 83 ডিগ্রি। আরএইচএস কত, sin 23 ডিগ্রি, sin 23 ডিগ্রি প্লাস এক্স প্লাস sin 79 ডিগ্রি। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এখানে আমরা কি কি ভ্যালু পাচ্ছি এবার দেখি। তাহলে আমি যদি করি, আচ্ছা এটা আমাদের ছিল হচ্ছে সাইন নট কস, এই জায়গাটা কিন্তু সাইন ছিল, sin 83 ছিল, sin 83 ডিগ্রি ছিল। তো যাই হোক, এখানে আমাদের কি হচ্ছে, তাহলে cos 11 ডিগ্রি প্লাস sin 83 ডিগ্রি ইকুয়ালস টু sin 23 ডিগ্রি প্লাস এক্স প্লাস এটাকে আমরা লিখতে পারি না cos 79, মানে sin 79 কে আমরা কি লিখতে পারি, cos 11 ডিগ্রি। কারণ কি, সাইনটাকে আমরা লিখতে পারছি sin 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি, তাই তো। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি যদি হয় তাহলে সেটাই তো আমার কাছে cos 11 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারছি, cos 11 ডিগ্রি প্লাস sin 83 ডিগ্রি। পরীক্ষার সময় এগুলো কিন্তু একটু স্টেপ জাম্প করে নিবি, কেননা আমি একদম ভেঙে ভেঙে সবার বোঝার জন্য করছি। পরীক্ষার সময় কিন্তু এত স্টেপ করতে গেলে হবে না, তখন যে স্টেপগুলো নিজের সুবিধার্থে দরকার, নিজেদের ক্যালকুলেশন যাতে ঠিক থাকে তার জন্য দরকার, সেটুকুনিই করবি। এটা কিন্তু পুরক্ষণের কনসেপ্ট, এটা কিন্তু পুরক্ষণের কনসেপ্ট যে 19 - 11 করাতে cos 11 হয়ে যায়। যদিও এটা আমরা ক্লাস 10-এর যেমন পুরক্ষণের কনসেপ্ট, সেরকম ক্লাস 11-এর সংযুক্ত কোণ থেকেও সেটা চলে আসে। ঠিক আছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ক্লাস 10-এর অথবা ক্লাস 11-এর অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, দুই জায়গা থেকেই এই কনসেপ্ট আমরা পাই, যে sin 90 - θ করে cos θ হবে। তো সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, এখান থেকে যদি এবার ফার্দার ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা কি পাবো, তাহলে cos 11 ডিগ্রি তো কেটেই যাচ্ছে, পড়ে থাকছে sin 83 ডিগ্রি ইকুয়ালস টু sin 23 ডিগ্রি প্লাস এক্স। তাহলে এক্স এর মানটা অ্যাকচুয়ালি কত হলো, তাহলে এক্সটা আমাদের কাছে কিন্তু হয়ে গেল sin 83 ডিগ্রি। আর এটাকে যদি মাইনাস করে এদিকে নিই তাহলে আমাদের চলে আসছে হচ্ছে sin 23 ডিগ্রি।
এবং এটাকে যদি আরো সিম্পলিফাই করা হয় সাইন 83 মাইনাস সাইন 23, তার মানে সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা লাগবে। এবং সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা হচ্ছে 2 ইন্টু cos a প্লাস বি বাই 2, অর্থাৎ 83 প্লাস 23 ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন a মাইনাস বি বাই 2, অর্থাৎ 83 মাইনাস 23 ডিভাইডেড বাই 2, তার মানে 2 cos 83 প্লাস 23 টা কত হচ্ছে? 80 আর 20 হয়ে যাচ্ছে 100, আর 3 3 হচ্ছে 6, তার মানে 106। 106 মানে হচ্ছে আমাদের কাছে চলে এলো 53 ডিগ্রি ডিভাইডেড 2 করলে। আর এখানে সাইন কত থাকছে? সাইন চলে আসছে হচ্ছে 83 মাইনাস 23 মানে 60, 60 বাই 2, তার মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ওভারঅল পেলাম 2। আর cos 53 মানে cos 53 কি অপশনে আছে? এখানে sin 30 মানে হাফ, বুঝতেই পারছি 2 দিকে কেটে গিয়ে cos 53 থাকবে। কিন্তু cos 53 যেহেতু অপশনে নেই, তার মানে 37 এর মতো কিছু হবে, সেটা sin 37 হবে। সেটাকে আমাদের চেঞ্জ করে দেখাতে হবে তাহলে। তাহলে আমরা এখানে লিখতে পারি sin cos 53 কে কি লিখতে পারছি? সেটাকে লেখা যায় cos 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি। cos 90 মাইনাস 37 করলে 53 চলে আসবে। আর তার সঙ্গে সাইন 30 মানে হচ্ছে হাফ, তাহলে 2 আর 2 কাটলো। আর cos 90 মাইনাস 37 মানে এগেন পুরো কোণের কনসেপ্ট বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্ট, সেটা হয়ে যাবে সাইন 37 ডিগ্রি। সাইন 37 ডিগ্রি। তাহলে সঠিক অপশন কোনটা হচ্ছে এখানে? ঠিক আছে, এখানে আমাদের অঙ্কটা একটু বড়ই হবে, কারণ এখানে সিম্পলিফাই মানে কোনো পার্টিকুলার ভ্যালু ধরে করব বা অন্য কিছু ভাবে করব সেরকম কিছু নেই। এরকম কিছু করা যাবে না, কারণ ভ্যালুগুলোই পার্টিকুলারলি দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে, তো যাই হোক, এটা আমাদের কাছে অপশন বি ইজ দি কারেক্ট অপশন, সাইন 37 ডিগ্রি, দ্যাট ইজ অপশন বি ইজ কারেক্ট। ব্যাস, এবার চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। এবার চলে আসবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে এই টাইপের, ঠিক আছে, টাইপ ওয়াইজ আমি সবসময় ভাগ করে নিই যে কোনো প্রবলেম, সেটা আগেও বলেছি, যাতে করে আমাদের প্রত্যেকটা কনসেপ্ট ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ক্লিয়ার হয়, এবং প্রত্যেকটা কনসেপ্ট যেন আমাদের মাথায় বসে যায়। তার জন্য কিন্তু আমি টাইপ ওয়াইজ নিই, কোনো রকম ভাবে হ্যাপাসেটলি খিচুড়ির মতো করে নিই না। ঠিক আছে, এবং সেটা নেওয়ার কোনো নিয়মও নেই, এবং ঠিক করে পড়াতে গেলে সেটা নেওয়াও যায় না। ঠিক আছে, তাও টিচাররা নেয় কেন? কারণ সেক্ষেত্রে খাটনি অনেক কম, বইতে যা পরপর রয়েছে একটা হ্যাপাসেটলি নিয়ে নিলাম, নিয়ে তারপর নিজেরা সলভ করছি, নিজের প্র্যাকটিস করছি। ঠিক আছে, ব্যাপারটা এমন হয়ে যায় যেন টিচার পরীক্ষা দিতে হবে, সে প্র্যাকটিস করছে, কিন্তু সে কি আদৌ পরীক্ষা দেবে? তার প্র্যাকটিসের কি আদৌ কোনো দরকার আছে? স্টুডেন্টদের জন্য পড়ানো, স্টুডেন্টরা যেটাতে সুবিধা হবে ঠিক সেটাই করতে হবে। ঠিক আছে, তো সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা ইকুয়ালস টু কত? কি দিয়েছে? দিয়েছে হচ্ছে সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। এক্ষেত্রে আমরা একটা পার্টিকুলার ভ্যালু ধরে কাজটা করতে পারি, আবার একসঙ্গে নিয়েও কাজটা করতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা একটা পার্টিকুলার ভ্যালু ধরতে পারি। কিরকম ভাবে ধরবো? আমি যদি ধরি এখন যে আলফা ইকুয়ালস টু, কিন্তু 0 ডিগ্রি ধরলে কিন্তু হবে না। 0 ডিগ্রি ধরলে এখানে হবে না, বিকজ এখানে জিরো বসালে, আমি সবসময় অপশন স্টাডির সময় আগের ক্লাসেও বলেছি যে যখন কোনো পার্টিকুলার ভ্যালু আমরা ধরবো সেটা এমন ভাবেই ধরবো যাতে এক বা একাধিক সেম না চলে আসে। যেমন আমি যদি আলফার ভ্যালু এখানে সহজ করতে গিয়ে জিরো ধরে নিই, আলফার ভ্যালু যদি জিরো ধরি, যে তাহলে তো খুব সহজ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এটা 3 × sin 0 চলে আসবে, অর্থাৎ জিরোই দেবে। এটাও সাইন আলফাটা হয়ে যাবে sin 0, তার মানে জিরোই দেবে। আর এটা তো জিরো অলরেডি হয়ে রয়েছে, তাহলে 3 জায়গা থেকে আমরা জিরো পাচ্ছি। এখন যদি এই পুরো কোয়ান্টিটিটার ভ্যালু জিরো আমাদের দেখি, এই পুরো কোয়ান্টিটিটার ভ্যালু যদি জিরো আসে, তাহলে আমরা একেবারেই বুঝতে পারবো না যে এই অপশনটা থেকে এসছে না বি অপশনটা থেকে এসছে না সি অপশনটা থেকে এসছে। ঠিক আছে, এ বি সি কোন অপশনটা থেকে জিরোটা আসছে? তিনটে অপশনই তো জিরো দিচ্ছে, তাহলে সেটা কিন্তু আমাদের বুঝতে পারবো না এবং সঠিক অপশনটা আমরা বাঁচতে পারবো না। তাই এমন ভাবেই আলফার ভ্যালু বা
যে কোনো পার্টিকুলার ভ্যালু চুজ করতে হয় কোনো অপশনের ক্ষেত্রে, যাতে করে প্রত্যেকটা অপশন আলাদা আলাদা ভ্যালু দেয়, ডিস্টিংক্ট ভ্যালু দেয়। ফলে মেন যে এক্সপ্রেশন সেখান থেকে যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুটা যার সঙ্গে মিলবে সেটাই হবে সঠিক অপশন, সেটা দেখেই বলে দিতে পারবো। কিন্তু যদি এমন ভ্যালু চুজ করলাম সহজ করতে গিয়ে যে প্রত্যেকটা থেকে সেম অ্যান্সার দিচ্ছে বা একের বেশি অপশনে একই ভ্যালু দিচ্ছে, তো সেটা যদি অপশন সেটার যদি সঠিক অ্যান্সার হয় তো সেটা কোনটা হবে সেটা আমরা বুঝতে পারবো না, কারণ দু ক্ষেত্রেই তো সেম অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, দুটোই তো সঠিক অ্যান্সার নয়। তাই জিরো এখানে কোনো মতেই ধরা যাবে না। জিরো বাদে অন্য যে কোনো নন জিরো ভ্যালু ধরলে কোনো অসুবিধা নেই। তো জিরো বাদে নন জিরো ভ্যালু আমি 30 ডিগ্রি ধরছি। কত ধরছি? 30 ডিগ্রি। ধরে নিচ্ছি লেট আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি। ঠিক আছে, তো আলফা যদি এখন 30 ডিগ্রি ধরি, কিংবা 90ও ধরতে পারি, কোনো অসুবিধা নেই তাতে। কেউ যদি বলে 90 ধরবো তো ধরি। তাহলে আলফা যদি 90 ডিগ্রি ধরি তাহলে আমার কি চলে আসছে? এটা সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 120 প্লাস 90 ডিগ্রি প্লাস সাইন 240 প্লাস 90 ডিগ্রি। তার মানে কত? সাইন 90 ডিগ্রি মানে 1। আর এখানে কত থাকছে? 120 প্লাস 90, 120 প্লাস 90 মানে 210 ডিগ্রি। কত? 210 ডিগ্রি। আর এখানে কত আসছে? সাইন, সাইন 240 প্লাস 90, 240 প্লাস 90 মানে আমাদের কাছে চলে আসছে হচ্ছে 330 ডিগ্রি। তাহলে দিস ইকুয়ালস টু 1 প্লাস, এবার সাইন 210কে আমরা কিভাবে লিখতে পারি? 2 × 90 মানে 180 চলে গেল, প্লাস প্লাস তার সঙ্গে 30 ডিগ্রি। ঠিক আছে, আমরা পুরো সংযুক্ত কোণ ব্যাসের অ্যাঙ্গেলের কনসেপ্টে করছি। সাম প্রোডাক্টে গেলে কিন্তু এটা একটু বড় হতে পারে। ঠিক আছে, তাহলে সেটাও আমি দেখিয়ে দেবো একবার কি করে করতে হবে। প্লাস সাইন 330 ডিগ্রি, 330 ডিগ্রি মানে আমাদের কাছে কত হচ্ছে? 330 ডিগ্রি মানে আমাদের কাছে চলে আসতে হচ্ছে 270 ডিগ্রি, মানে 3 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মতো আসছে, তাই তো? তাহলে কি আমাদের কাছে হয়ে গেলো 330। সেটা 360 - 30 করেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। এইবার আমাদের এই দুটোর ভ্যালু বার করতে হবে সংযুক্ত কোণের নিয়ম অনুযায়ী। কি ছিল সংযুক্ত কোণের নিয়ম? প্রথমে আমাদের দেখে নিতে হবে যে এটা 90-র ইভেন মাল্টিপল আছে না অড মাল্টিপল আছে। ইভেন মাল্টিপল আছে। তো ইভেন মাল্টিপল যদি থাকে, আগে প্লাস মাইনাসটা আমি বুঝে নিই। যেখানে 2 × 90 মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রির সঙ্গে প্লাস হয়েছে মানে সেকেন্ড কোয়াড্রেন্ট ছাড়িয়ে গেছে, সেকেন্ড কোয়াড্রেন্ট ছাড়িয়ে থার্ডে ঢুকে গেছে। 180 পর্যন্ত সেকেন্ড কোয়াড্রেন্ট লাস্ট সীমা। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে। তার সঙ্গে প্লাস হয়েছে, অ্যাডিশন হয়ে 30 ডিগ্রি এসেছে, তার মানে সেটা থার্ডে ঢুকে গেছে। আর থার্ডে হচ্ছে সাইন নেগেটিভ, থার্ডে হচ্ছে সাইন নেগেটিভ, তাহলে চলে এলো মাইনাস। এবার দেখবো সাইনটা সাইন থাকবে না প্লাস হবে? সাইনটা সাইনই থাকবে, বিকজ এখানে 2 রয়েছে, অর্থাৎ ইভেন নাম্বার রয়েছে, ইভেন মাল্টিপল রয়েছে, 90-র ইভেন মাল্টিপল, তার মানে সাইনটা সাইনই থাকবে। তার সঙ্গে কত ডিগ্রি আসবে? এই 30 ডিগ্রি এখানে বসবে। বোঝা গেছে? এবার পরের পোর্শনটা, এটা করাতে একবার আমাদের ইয়েটাও ঝালিয়ে যাবে, সংকেতকরণের কনসেপ্টটা। যেমন 3 × 90, তার মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট কভার হয়ে গেছে। তার সঙ্গে প্লাস হয়েছে মানে যদি মাইনাস হতো তাহলে থার্ডের ভিতরেই থাকতো, কিন্তু প্লাস হয়েছে মানে সেটা ফোর্থে ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকে গেছে। আর ফোর্থ কোয়াড্রেন্টের সাইন কি হবে? পজিটিভ না নেগেটিভ? সাইন হয়ে যাবে হচ্ছে নেগেটিভ। সাইন কেবলমাত্র ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টেই পজিটিভ হয়, এবং থার্ড ফোর্থে কিন্তু নেগেটিভ। তাহলে মাইনাস, দেন 90 ডিগ্রি কত মাল্টিপল আছে? 3, অর্থাৎ অড মাল্টিপল। অড মাল্টিপল মানে সাইন সাইনই থাকবে না কজ হবে? সেটা কজ হয়ে যাবে। ইভেন মাল্টিপলে সেম থাকে, অড মাল্টিপলে চেঞ্জ হয়। এবং তার সঙ্গে কোন অ্যাঙ্গেলটা আসবে? এই যে অ্যাঙ্গেলটা সাম করা আছে সেটা। তাই এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। 1 - sin 30 মানে কত হচ্ছে? sin 30 মানে 1/2, অ্যান্ড cos 60 মানে সেটা আবারও 1/2। তাহলে হয়ে গেল কত? 1 মাইনাস মাইনাস অফ মাইনাস অফে কত হচ্ছে? -1 হচ্ছে, তার মানে 0 চলে আসছে। অ্যান্সারটা কি আসছে? 0। এবার যদি 90 ডিগ্রি আমি এখানে বসাই তাহলে এটা সাইন 90 দিচ্ছে, তার মানে 1 আসছে।
এটা 0 আসছে না। যদি এখানে বসাই তাহলে 3 sin 90 দিচ্ছে, অর্থাৎ 3 × 1 দিচ্ছে, তার মানে 3 দিচ্ছে। তাহলে এটাও সঠিক অপশন নয়। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন সি। একমাত্র অপশন সি থেকেই 0 আসছে। বোঝা গেছে? এইভাবে আমাদের প্রবলেম গুলোকে সলভ করতে হয়। ওকে, এবার কেউ যদি বলে না এটা আমি এই চ্যাপ্টারের নিয়মে করতে যাব, তাহলে এই চ্যাপ্টারের নিয়মে করতেই পারি। এই চ্যাপ্টারের নিয়মে করলে কি আসছে দেখি। এটা আমি করলাম সংযুক্ত কোণের কনসেপ্ট, এখানে কোনো রকম ভাবে সাম প্রোডাক্টের কোনো কনসেপ্টই লাগলো না এই চ্যাপ্টারের। কিন্তু কেউ যদি বলে এই চ্যাপ্টারের কনসেপ্টে করবে, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু প্রত্যেকটা জেনারেল আলফা ধরেই করতে হবে। সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস 240 প্লাস আলফা। ঠিক আছে, তাহলে সেটা কত হচ্ছে সাইন। এবার এই দুটোর মধ্যে যদি কাজ করি তাহলে সেটা চলে আসবে সাইন এ প্লাস সাইন বি, মানে 2 × সাইন। এই দুজনের যোগফল করলে কত হচ্ছে 360 চলে আসছে। 240 প্লাস 120 360 প্লাস 2 আলফা/2, তার সঙ্গে কস 240 ডিগ্রি প্লাস আলফা মাইনাস 120 ডিগ্রি প্লাস আলফা, তার মানে হয়ে গেল 200। আলফা আলফা কেটে যাবে মাইনাসে, তাই তো? যদি অসুবিধা হয় পুরো লেখ। তাহলে প্লাস আলফা মাইনাস আলফা কাটবে, আর 120 আর 240 বিয়োগ হবে, বিয়োগ করলে 120 এগেন, এবং সেটাকে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি। তার মানে সাইন আলফা প্লাস 2 সাইন 360/2 মানে 180, আর 2 আলফা/2 মানে হচ্ছে আলফা, তার সঙ্গে কস, তার সঙ্গে কত থাকছে কস। 240 - 120 কত হচ্ছে 240 - 120 কত হয়, সেটা হয়ে গেল হচ্ছে 120, কিন্তু সেটাকে 2 দিয়ে ভাগ করলে চলে আসছে হচ্ছে 60। তার মানে সাইন আলফা প্লাস 2 সাইন 180 ডিগ্রি প্লাস আলফা মানে কত 180 ডিগ্রি প্লাস আলফা মানে হচ্ছে আবার সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে থার্ড কোয়াড্রেন্টে ঢুকছে। থার্ডে কত হয়, থার্ডে হচ্ছে মাইনাস। থার্ডে সাইনটা কি হয় মাইনাস, এটা থার্ড কোয়াড্রেন্টে আসছে, ফলে সাইনটা মাইনাস হলো। এবং সাইনটা সাইন থাকবে না কজ হয়ে যাবে, সাইনটা অবভিয়াসলি সাইন থাকবে, বিকজ 180 ডিগ্রি আছে, অর্থাৎ 90 ডিগ্রি ইন্টু 2 আছে, অর্থাৎ 90 ডিগ্রির ইভেন মাল্টিপল আছে, তাহলে সাইনটা সাইনই থাকবে এবং আলফা চলে আসবে এখানে। আর cos 60 ভ্যালু হচ্ছে হাফ, এবার cos 60 ভ্যালু √3/2 আছে জিনিসটা সাইনের মতো, তাহলে 2 দিয়েই কাটলো। তার মানে সাইন আলফা মাইনাস সাইন আলফা, তার মানে 0ই আসছে। এই পদ্ধতিতেও তার মানে 0ই বেরোচ্ছে, অন্য কিছু নয়। এবং অবভিয়াসলি সঠিক করে করলে সব জায়গা থেকে সেম অ্যান্সারই বেরোবে। বোঝা গেছে? এটা একটা পদ্ধতি। এখানে আমি করেছি হচ্ছে সংযুক্ত কোণের নিয়মে, এই অঙ্কটা করেছি আমি পুরোপুরি সংযুক্ত কোণের নিয়মে, বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের নিয়মে। আর এটা আমরা করেছি হচ্ছে যোগফল গুণফল দিয়ে, অর্থাৎ সাম প্রোডাক্ট দিয়ে। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, এই সেম অঙ্কের জন্য আমি আরো একটা নিয়ম এখানে বলে দিচ্ছি, যেখানে শুধুমাত্র এরকম 3টে টার্ম নয়, যদি আরো বেশি টার্ম থাকে তার অ্যান্সারটা কিন্তু আমরা ইজিলি বলে দিতে পারবো। সেটা হচ্ছে, যদি এরকম ভাবে সাইনের সিরিজটা থাকে, যে সাইন, সাথে আমি এই বলছি সাইন এ প্লাস সাইন বি প্লাস এ প্লাস সাইন 2b প্লাস এ প্লাস সাইন 3b প্লাস এ
প্লাস ডট 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 এরকম ভাবে চলছে। ধরলাম সেটা সাইন এন এর ট্রাম পর্যন্ত গেল, সামথিং এন বি প্লাস এ পর্যন্ত গেল। ঠিক আছে, সাইন বি প্লাস এ, টু বি প্লাস এ, থ্রি বি প্লাস এ, করতে করতে আপ টু এন বি প্লাস এ পর্যন্ত যদি যায়, তাহলে সেক্ষেত্রে আমার ফর্মুলাটা কি দাঁড়াবে? তখন আমাদের ফর্মুলাটা কি হবে? তো সেখানে আমাদের ফর্মুলাটা আসবে হচ্ছে সাইন এন প্লাস ওয়ান ইন্টু বি বাই টু ডিভাইডেড বাই সাইন বি বাই টু ইন্টু সাইন এ প্লাস এন বি বাই টু, সাইন এ প্লাস এন বি বাই টু। এবার যেহেতু এক একটা কোএফিসিয়েন্ট এক এক রকম, তো সেক্ষেত্রে আমরা অন্য একটা ভাবে জিনিসটাকে মনে রাখতে পারি। এখানে বিটা হচ্ছে আমাদের কাছে দেখতে পাচ্ছি যে বিটা রয়েছে, এটা একটা বি যোগ করে করে বাড়ছে, কিন্তু প্রথমটাতে এ ছিল, অর্থাৎ জিরো বি প্লাস এ ছিল, তারপর এটাতে বি প্লাস এ, তার মানে ওয়ান বি প্লাস এ, তারপরে টু বি, থ্রি বি, এরকম করে করে চলছে। তার মানে সেই হিসাবে বলতে পারলে আমরা বুঝতে পারছি যে বি যোগ করে করে বাড়ছে। এই ধরনের প্রোগ্রেশনকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি, যেটা আমরা ক্লাস ইলেভেনেই অন্য একটা চ্যাপ্টারে করব অ্যালজেব্রার মধ্যে। আপাতত আমি সেই সমস্ত নামের দিকে যাচ্ছি না, আমি যেটা বলছি সেটা বি যোগ করে করে বাড়ছে। তার মানে বিটা হচ্ছে আমাদের এখানে যে এক্সট্রা আসছে সেই জিনিসটা, অর্থাৎ যেটাকে আমরা বলি কমন ডিফারেন্স, পরের টার্ম থেকে আগের টার্মের যে ডিফারেন্স সেটা কিন্তু বি। কারণ এখানে যেমন আমি যদি থার্ড টার্ম এবং সেকেন্ড টার্মটা দেখি, তাহলে টু বি প্লাস ওয়ান, টু বি প্লাস এ হচ্ছে থার্ড টার্ম, মাইনাস সেকেন্ড টার্ম হচ্ছে বি প্লাস এ। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? ডিফারেন্সটা চলে আসছে টু বি প্লাস এ মাইনাস বি মাইনাস এ। তার মানে এ ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকছে হচ্ছে বি। কত পড়ে থাকছে? বি পড়ে থাকছে, অর্থাৎ বিটা হচ্ছে এখানে কমন ডিফারেন্স। বিটা হলো কমন ডিফারেন্স। ঠিক আছে, আর এনটা কি? এন যেটা রয়েছে, এনটা হচ্ছে নাম্বার অফ টার্মস, বা এন প্লাস ওয়ানটা হচ্ছে নাম্বার অফ টার্মস। কারণ এখানে আমাদের রয়েছে হচ্ছে ওয়ান বি থেকে শুরু করে এন বি, টোটাল এন সংখ্যক টার্ম। এখান থেকে এতটা ধরলে ওয়ান বি থেকে এন বি মানে হচ্ছে এন সংখ্যক টার্ম, এক থেকে এন পর্যন্ত। আর এখানে একটা সাইন এ রয়েছে, তাই মানে এন প্লাস ওয়ান নাম্বার অফ টার্মস। ঠিক আছে, তার মানে এটাকে আমরা সহজভাবে যদি মনে রাখতে হয়, তাহলে সেটা আমরা এটা ভাবতে পারি যে সাইন ভিতরে থাকবে নাম্বার অফ টার্মস ইন্টু বি বাই টু ডিভাইডেড বাই সাইন বি বাই টু ইন্টু সাইন এ প্লাস এন বি বাই টু। এটা আর কিছুই না, এটা হচ্ছে অ্যাভারেজ অ্যাঙ্গেল। এটা হলো অ্যাভারেজ অ্যাঙ্গেল। অ্যাভারেজ অ্যাঙ্গেল জিনিসটাকে একটু বলে রাখি। অ্যাভারেজ অ্যাঙ্গেল মানে হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্লাস লাস্ট অ্যাঙ্গেল ডিভাইডেড বাই টু। ফার্স্ট অ্যাঙ্গেল প্লাস লাস্ট অ্যাঙ্গেল ডিভাইডেড বাই টু, অর্থাৎ এখানে ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে এ আর লাস্ট অ্যাঙ্গেল হচ্ছে এন বি প্লাস এ, তাহলে ডিভাইডেড বাই টু করলেই চলে আসছে, দেখ। তাহলে এটা হচ্ছে আমার কাছে এ, তার মানে টু এ প্লাস এন বি বাই টু
2a প্লাস এনবি বাই টু করলে কত হচ্ছে? 2a/2 প্লাস এনবি/2, তার মানে এ প্লাস এনবি/2, মানে এই জিনিসটাই আসছে, যেটা কিনা আমাদের কাছে এখানে কি ইন্ডিকেট করছে? অ্যাভারেজ অ্যাঙ্গেলকে ইন্ডিকেট করছে, অর্থাৎ ফার্স্ট অ্যাঙ্গেল প্লাস লাস্ট অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তার মানে এখানে আমরা বলতে পারি অ্যাভারেজ অ্যাঙ্গেল। ওকে, এইভাবে ভাবতে পারি। অথবা নর্মালি আমি এত কিছু এবার একটা জিস্ট করে দিচ্ছি, এত কিছু এবার জাস্ট একটা জিস্ট করে দিচ্ছি আমি, সেটা হলো এটুকুনি মনে রাখলেই তোদের কাজ হয়ে যাবে আশা করি। সেটা হলো সাইন এ প্লাস সাইন বি প্লাস এ প্লাস সাইন 2b প্লাস এ। এরকম করতে করতে যদি আমাদের এনবি প্লাস এ পর্যন্ত যায়, তাহলে এটুকুনি তোরা শুধু মনে রাখ যে সাইন নাম্বার অফ টার্মস ইন্টু b/2 ডিভাইডেড বাই এই b/2টাই আবার নিচে রাখবি, শুধুমাত্র উপরে নাম্বার অফ টার্মসটা এক্সট্রা থাকবে। তার সাথে থাকছে কি? তার সাথে চলে আসছে আমাদের কাছে সাইন যে অ্যাভারেজ অ্যাঙ্গেল সেটা। এবার অ্যাভারেজ অ্যাঙ্গেলটা সেটা ওইভাবে মনে রাখতে পারিস, অথবা নর্মালি তোরা যদি ভাবিস যে না এটা হচ্ছে নাম্বার অফ টার্মস হচ্ছে আমাদের কাছে n+1, নাম্বার অফ টার্মস কত এখানে? এখানে হচ্ছে n+1, তাহলে সেই হিসাবে দেখলে এটা আমাদের কাছে চলে আসছে, মানে এখানে নাম্বার অফ টার্মস -1 আসছে, যতগুলো টার্মস আছে তার থেকে এক ঘর কম নেব। এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে ফর্মুলা। তাহলে এবার আমরা যদি আমরা অঙ্কটাতে আসি, এবার যদি আমরা অঙ্কটায় আসি তাহলে আমরা কি লিখতে পারি? এবার আমাদের কোয়েশ্চেনটাতে আসি। আচ্ছা, আমাদের কোয়েশ্চেনটা এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা 240 ডিগ্রি প্লাস আলফা, সেই ভ্যালুটা বার করতে বলেছে। অর্থাৎ তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে সাইন আলফা 120 ডিগ্রি প্লাস আলফা, তাহলে এই 120 ডিগ্রিটাই আমাদের বি, এই যে বি প্লাস এ হচ্ছে, আর আলফাটাই হচ্ছে এ। যেমন এটা 120 × 2 করা আছে, কিন্তু 240, তার মানে এটা হচ্ছে 2b। তার মানে এন এখানে কত? বা n+1 নাম্বার অফ টার্মস, তিনটে টার্ম রয়েছে, একটা, দুটো, তিনটে। তাহলে এবার যদি আমি ফর্মুলাটাই বসাই, তাহলে ফর্মুলাটাই বসালে আমরা কি পাবো? সাইন নাম্বার অফ টার্মস ইন্টু b/2, তার মানে 3 ইন্টু b/2, বি মানে 120 ডিভাইডেড বাই সাইন b/2, তার মানে সেই 120/2 ইন্টু সাইন এ প্লাস এ বলতে এখানে আলফা প্লাস nb/2, এন মানে হচ্ছে যতগুলো টার্মস রয়েছে, যতগুলো টার্মস রয়েছে তার থেকে এক ঘর কম। n+1 যদি 3 হয় তাহলে n কত? 2 নিশ্চয়ই, তাহলে 2। আর বিটা কত? বি, বি সেই 120 ডিগ্রি। এবার এটাকে সিম্পলিফাই করলে কত দাঁড়াচ্ছে? এবার এটাকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে কত আসছে? তো আমরা দেখতেই পাচ্ছি এখানে উপরেই জিরো চলে এসেছে। কি করে জিরো আসছে এটাতে? 120 ডিগ্রি/2 মানে 60 ডিগ্রি। এবার 60 × 3 মানে 60 × 3 মানে হচ্ছে 180 ডিগ্রি। আর 180 ডিগ্রিতে সাইনের ভ্যালু হচ্ছে 0, তার মানে ওভারঅল 0 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, কারণ উপরে চলে আসছে আমাদের কাছে, তার মানে 180 ডিগ্রি।
তার মানে হয়ে যাচ্ছে 0। কারণ উপরের যে পোর্শনটা সাইন 180 ডিগ্রির মানই তো 0। ঠিক আছে। তো একই অঙ্ক যদি আরো কিছু টার্ম আমাদের এক্সট্রা করে দিত ঘাবড়ানোর জন্য, তাহলে কিন্তু আর আমাদের না পারার কোনো ব্যাপার নেই। তিনটে টার্মের ক্ষেত্রে আমরা নাহলে আগের প্রসেসটা করতেই পারি। তোদের মনে হতে পারে তিনটে টার্মের জন্য একটু বেশি মনে হচ্ছে না এটা? হয়তো বেশি মনে হচ্ছে, কিন্তু তিনটে যদি অধিক টার্ম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি জেনারেল ফর্মে ক্যালকুলেশন করে করে বার করতে যাই, সেটা কিন্তু অনেক বেশি টাইম টেকিং হয়ে যাবে, অনেকটা সময় নষ্ট হবে, এবং সেই সময়টা কিন্তু আমরা অন্য অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তাই এখানে যদি আমরা এই ফর্মুলাটা মনে রাখি, তাহলে তিনটের বদলে যদি 300টা টার্মও দিয়ে যায়, তাও আমরা অ্যান্সারটা কি হবে, তার ফরম্যাটটা কি হবে অ্যান্সারের, সেটা কিন্তু ইজিলি বলে দিতে পারবো। যেটা কিন্তু জেনারেল ভাবে করতে গেলে অনেক সময় নষ্ট হবে। ঠিক আছে। যেমন আমাকে যদি বলতো এটা সামথিং সাইন আলফা প্লাস সাইন, আমি ধরলাম 30 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 60 প্লাস আলফা 90 প্লাস আলফা, ঠিক আছে, 120 প্লাস আলফা প্লাস সাইন, আরেকটা টার্ম আমরা নিচ্ছি, এই কোয়েশ্চেন গুলো ধর আমাকে দিয়েছে, মানে এই পুরো এক্সপ্রেশনটা দিয়েছে, তাহলে তার ভ্যালু কত হবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আলফাটাই হচ্ছে আমাদের কাছে এই, ঠিক আছে, আর বিটা হচ্ছে 30 ডিগ্রি। আর এন বলতে কত রয়েছে? এন বলতে কত রয়েছে, কতগুলো টার্ম রয়েছে এখানে, নাম্বার অফ টার্মস কত? নাম্বার অফ টার্মসটা দেখ, যেটা কিনা n+1 দিয়ে ডিনোট করছি, সেটা কত? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা টার্ম রয়েছে, তার মানে n+1টা হচ্ছে আমাদের কাছে 6, তাহলে এনটা হচ্ছে 5। তাহলে এখানে ফর্মুলায় যদি আসি এবার, কি হবে ফর্মুলাটা? সাইন, সাইন নাম্বার অফ টার্মস হচ্ছে 6 ইন্টু বি, বি মানে হচ্ছে 30 ডিগ্রি, বাই কত, 2, ডিভাইডেড বাই সাইন 30/2, b/2, ইন্টু সাইন, সাইন কত, সাইন এ প্লাস অর্থাৎ আলফা প্লাস nb/2, এনটা কত, 5। এই হচ্ছে ফর্মুলা, যেটা কিনা আমরা জেনারেল ভাবে করতে গেলে অনেক বড় হয়ে যেত। দুটো দুটো করে টার্ম নিয়ে যদি করতাম, তাহলে কিন্তু সেটা অনেক অনেক বেশি টাইম টেকিং হতো, এবং লাস্টে গিয়ে আমরা বুঝতেও পারতাম না কোথায় আসছি। তো এই ধরনের প্রমাণ সাধারণত ক্লাস 11-এ একটা চ্যাপ্টার আমরা করব ইন্ডাকশন, সেখানে করতে হয়, সেটা সেকেন্ড সেমিস্টারে রয়েছে। তো এটা কাটলে কত হচ্ছে, 15 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, এগুলো আর কাটলে এসে যাচ্ছে 15। তাহলে মোটামুটি যে ভ্যালুটা আমাদের দিচ্ছে, তাহলে সাইন 15 × 6, 15 × 6 মানে হচ্ছে 90 ডিগ্রি। নিচে হচ্ছে সাইন 15 ডিগ্রি, আর এখানে হচ্ছে সাইন আলফা প্লাস 75 ডিগ্রি। তার মানে ওভারঅল ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে জাস্ট সাইন আলফা প্লাস 75 ডিগ্রি বাই সাইন 15 ডিগ্রি, ঠিক আছে, বাই সাইন 15 ডিগ্রি। এখন যদি কোনো আলফারও এক্সট্রা কোনো ভ্যালু থাকে, আলফারও যদি দেখিস এক্সট্রা কোনো ভ্যালু রয়েছে 15 ডিগ্রি বা কিছু, তাহলে সেক্ষেত্রে সেটা বসিয়ে দিতে পারবি তোরা। ধর আমি বললাম আলফার ভ্যালু এখানে 15 ডিগ্রি রয়েছে অঙ্কটাতে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কত আসবে, সাইন আলফা প্লাস 75 মানে 15 + 75,
আলফার জায়গায় 15 বসাবি, তার মানে সেই সাইন 90 ডিগ্রি বাই সাইন 15 ডিগ্রি। সাইন 90 মানে এগেন 1, তাহলে সাইন 15 1/sin 15, যেটাকে তোরা কোসেক 15ও বলতে পারিস। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারি। যদি এই ফরম্যাটে একাধিক টার্ম থাকে, তিনটে শুধুমাত্র নয়, তিনের বেশি টার্মও যদি থাকে, তাতেও কিন্তু আমরা শুধুমাত্র এই ফর্মুলাটা যদি মাথায় থাকে, এই যে বক্স করে দিয়েছি, ফর্মুলাটা যদি মাথায় থাকে, আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, ভেঙে ভেঙে করতে গেলে কিন্তু অনেক সময় নষ্ট হবে। নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে, সেটা বলছে 1 + cos 105 ডিগ্রি প্লাস cos 165 ডিগ্রি ডিভাইডেড বাই sin 105 ডিগ্রি প্লাস sin 375 ডিগ্রি। প্রথম দুটোকে যোগ করলে কত পাবো? cos a প্লাস cos b এর ফর্মুলা, অর্থাৎ 2 × cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2। আমি সবসময় বলি কিন্তু cos এর ভিতর বড় থেকে ছোট বিয়োগ করবি। সবসময় যদি বিয়োগ করার প্রয়োজন পড়ে, বড় থেকে ছোট বিয়োগ করতে কোনো অসুবিধা নেই cos এর ভিতর, কারণ cosটা যে নেগেটিভটা চলে আসে বড় থেকে ছোট করতে গেলে, কিংবা ছোট থেকে বড় করতে গেলে। ধর তোর কাছে a মাইনাস b হওয়ার কথা সামথিং, এখানে হলে তো cos a মাইনাস b হওয়ার কথা ছিল। তুই যদি দেখিস যে বিটা বড় অ্যাঙ্গেল, তাহলে তুই বি মাইনাস এ করছিস, তার জন্য তো একটা নেগেটিভ চলে আসবে। এ মাইনাস বি হওয়ার কথা ছিল, তুই বি মাইনাস এ করছিস বিকজ বিটা বড় অ্যাঙ্গেল বলে, তাহলে সেটা নেগেটিভের ব্যাপার রয়েছে। তো তুই তো হুট করে এখানে cos a মাইনাস বি কে বি মাইনাস এ লিখতে পারিস না, তার জন্য তো একটা নেগেটিভ সাইন নিতে হবে এখানে। তো সেই নেগেটিভটাকে তো cos অ্যাবজর্ব করে নেবে। এই যে নেগেটিভটা এলো, সেই নেগেটিভটা তো থাকবে না, cos অ্যাবজর্ব করে নেবে। ফলে a মাইনাস বিও যা, cos এর ক্ষেত্রে বি মাইনাস এও কিন্তু সেটাই। ফলে সবসময় cos এর ক্ষেত্রে ঝামেলা বাড়াবি না, বড় থেকে ছোট অ্যাঙ্গেল বিয়োগ করবি, কোনো অসুবিধা নেই। আর নয়তো যদি ডাইরেক্ট ফর্মুলায় যাস তো নেগেটিভ আসতে পারে একটা। যেমন ধর cos এখানে চলে আসছে 105 মাইনাস 165, কিন্তু কেউ যদি বলে 165 মাইনাস 105 করবে, তাতেও কোনো ভুল নেই। সাইনের ক্ষেত্রে অবশ্যই ভুল আছে, কারণ সাইনের ক্ষেত্রে কিন্তু আমরা 105 মাইনাস 165 হলে সেটাকে তাই লিখতে হবে, সেটাকে আমি 165 মাইনাস 105 লিখতে পারি না, কারণ সেক্ষেত্রে সাইন কিন্তু নেগেটিভ অ্যাবজর্ব করে না। সাইন কিন্তু মাইনাস যদি ভিতরে আসে, সেই মাইনাস কিন্তু সাইন বাইরে দেবে। তা আমি যদি ছোট থেকে বড় বিয়োগ হওয়ার কথা, আমি বড় থেকে ছোট বিয়োগ করি সাইনের ভিতরে, অথচ মাইনাসটাকেও অ্যাবজর্ব করিনি কোন রকম ভাবে, কিছু না লিখে মাইনাসটাও যদি আমি না রাখি, তাহলে কিন্তু সেটা ভুল হবে। ঠিক আছে, তো আমি যেটা করছি সেটা হচ্ছে 165 মাইনাস 105 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই, এবার যদি পুরোটাকে ডিভাইড করি আমরা, তাহলে কি পাবো? সাইন 105 মানে 2 ইন্টু, এটা সাইন a প্লাস বি এর ফর্মুলা, কস। এবার কস এর ভিতরে যখন বিয়োগ করছিস, অবশ্যই বড় থেকে ছোট বিয়োগ কর, কোনো দরকার নেই ছোট থেকে বড় বিয়োগ করার। কজের সময় বড় থেকে ছোট বিয়োগ করতে গেলে তার জন্য কোনো নেগেটিভ দিতে হবে না। এখানে যেমন 105 মাইনাস 375 হতো, কেউ যদি 375 মাইনাস 105 লাগে, তার জন্য তো একটা মাইনাস আসার কথা, কিন্তু সেই মাইনাসটা কজ অ্যাবজর্ব করে নেবে, ফলে ডাইরেক্টলি আমি এটা উল্টো বিয়োগ করতেই পারি। তাহলে ভিতরের মাইনাসটা আসবে না, 2 2 ক্যান্সেল হচ্ছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাইন 105 প্লাস 165 মানে কস 105 প্লাস 165, তার মানে হয়ে গেল হচ্ছে 270 ডিগ্রি ডিভাইডেড বাই 2 কস 270 ডিগ্রি বাই 2। তো 270 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 135 ডিগ্রি, আর এখানে পড়ে থাকছে কস 165 মাইনাস 105, 165 মাইনাস 105, তার মানে 60 ডিগ্রি
ডিভাইডেড বাই 2, তার মানে cos 30 ডিগ্রি। এবার নিচে সাইন 105 প্লাস 375, 100 300 400, 480, টোটাল কত ডিগ্রি? 480/2। 480/2 মানে হচ্ছে আমাদের কাছে 240 ডিগ্রি। আর এদিকে চলে আসছে, আচ্ছা, এখানে চলে আসছে হচ্ছে 480 ÷ 2, তার মানে 240 ডিগ্রি আছে। আর এখানে কত হচ্ছে? 375 - 105। 375 - 105 মানে আবারও 270। 270/2 মানে 135। তার মানে cos 135। তাহলে এই cos 135 তো কেটেই যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত এখানে? 1 প্লাস cos 30 মানে হচ্ছে √3/2। কিংবা আমি একটু পরের লাইনে লিখছি, 240 ডিগ্রি মানে কত? 240 মানে হচ্ছে আমাদের কাছে সাইন 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। 180 প্লাস 60, তার মানে cos 30 ডিভাইডেড বাই 180 প্লাস 60 মানে কত? 180 প্লাস 60 মানে হচ্ছে সাইন আমরা লিখতে পারি 2 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের কনসেপ্ট। এবার দেখতে হবে এটা ভ্যালুটা কত দিচ্ছে। উপরে হচ্ছে 1 প্লাস cos 30 ডিভাইডেড বাই 2 × 90 মানে 180 ডিগ্রি ক্রস করে গেল, প্লাস হলো মানে ক্রস করে গেল, তার মানে চলে আসছে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইন হচ্ছে নেগেটিভ। এবার সাইনটা সাইন থাকবে না কস থাকবে? কস হয়ে যাবে। সাইনটা সাইনই থাকবে, বিকজ 90 ডিগ্রির সঙ্গে 2 রয়েছে, অর্থাৎ ইভেন সংখ্যা রয়েছে, ইভেন মাল্টিপল রয়েছে 90 ডিগ্রির। তাহলে সাইনটা কিন্তু সাইনই থাকবে, তার সঙ্গে 60 ডিগ্রি থাকবে। তাহলে হয়ে গেল মাইনাস, মানে 1 মাইনাস cos 30/sin 60। cos 30 ভ্যালু হচ্ছে তোর কাছে √3/2, sin 30 ভ্যালু √3/2। তাহলে কেটে গেল, কেটে গিয়ে চলে আসলো হচ্ছে 1। তাহলে 1 - 1 কিন্তু 0 এসে যাচ্ছে অ্যান্সার। তাহলে কত আসছে অ্যান্সারটা? অ্যান্সারটা কিন্তু 0 দাঁড়াচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সঠিক অপশন আমাদের কাছে হবে অপশন সি। অপশন সি ইজ দি কারেক্ট অপশন। এটা অ্যান্সারটা বলা যাচ্ছে 0। তাহলে করে নে সবাই এটা। এই হচ্ছে টোটাল অঙ্কটা। হয়েছে? ব্যাস, এবার আসবো নেক্সট কোয়েশ্চেনে। এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট এরকম টাইপের আরেকটা কোয়েশ্চেন দিয়েছে এখানে, বলছে cos 2 α মাইনাস cos 2 β ডিভাইডেড বাই sin 2 α প্লাস sin 2 β। তাহলে ডাইরেক্ট ফর্মুলায় ফেলি। cos a মাইনাস cos b এর ফর্মুলা, অর্থাৎ 2 sin a প্লাস b/2 ইন্টু sin b মাইনাস a/2। ঠিক আছে, সাইনের ক্ষেত্রে বিয়োগ করার সময় কিন্তু এই যে cos a মাইনাস cos b ফর্মুলা কিন্তু উল্টো বিয়োগ হয়, তাই তো? সেটা আমরা জানি যে d মাইনাস c/2 হয়, ডিভাইডেড বাই 2 ইন্টু sin 2 α প্লাস 2 β বাই 2 ইন্টু সাইন ইন্টু cos
এবার কজের সময় বিয়োগ করার ক্ষেত্রে আমি যা খুশি লিখতে পারি, আগেই বলেছি আলফা মাইনাস বিটাও বিয়োগ করতে পারি, বিটা মাইনাস আলফা বিয়োগ করতে পারি, তার জন্য কোনো অসুবিধা নেই। তাহলে আমি টু বিটা মাইনাস টু আলফাই লিখলাম যাতে উপরের সঙ্গে মেলে। কজের সময় যেটা বিয়োগ হবে সেটাই করতে হবে, এরকম কোনো কথা নেই, উল্টো বিয়োগও ভিতরে করতে পারি, তার জন্য কোনো মাইনাস প্লাস কিচ্ছু এক্সট্রা আসবে না। ঠিক আছে, তাহলে এবার ক্যান্সেল করি যা যা ক্যান্সেল হচ্ছে। যেমন এখান থেকে টু টু ক্যান্সেল হচ্ছে, সাইন আলফা সেম কোয়ান্টিটি উপর নিচে রয়েছে, এটাও ক্যান্সেল হচ্ছে। তাহলে পড়ে থাকলো হচ্ছে এখানে সাইন টু বিটা মাইনাস টু আলফা বাই টু কস টু বিটা মাইনাস টু আলফা বাই টু, তার মানে ট্যান টু বিটা মাইনাস টু আলফা বাই টু। তাহলে টু কমন নিলে কত হচ্ছে, বিটা মাইনাস আলফা। তাহলে টু টু ক্যান্সেল হলে ট্যান বিটা মাইনাস আলফা, ট্যান বিটা মাইনাস আলফা। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি এগেইন। ঠিক আছে, এটা বেশ সোজা অঙ্ক ছিল, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ব্যাস এবার আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট যেটা দিয়েছে বলছে cot y is equals to sin z plus x by cos z minus x minus cos z plus x। তাহলে টু cot y equals to কত আসবে, এরকম টাইপের কথা বলছে। তাহলে শুরু করা যাক অঙ্কটা। তাহলে cot y is equals to sin z plus x। তাহলে sin z plus x কে আমরা কি লিখতে পারি, sin z plus x কে আমরা লিখতে পারি হচ্ছে, যদি কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলায় বসাই তাহলে সেটা চলে আসবে, নাহলে একবার একটু ফর্ম লিখি আমি, কোয়েশ্চেনটা কি দিয়েছে তারপর বলছে এক করে। তাহলে দিস ইকুয়ালস টু সাইন জেড প্লাস এক্স মানে হচ্ছে সাইন জেড কজ এক্স, সাইন এ প্লাস বি এর ফর্মুলা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ডিভাইডেড বাই এই দুটোর ভ্যালু বসাবো এবার এ মাইনাস বি করে। ঠিক আছে, কেউ যদি এখন বলে যে না কস জেড মাইনাস এক্স এর ফর্মুলা কম্পাউন্ড অ্যাঙ্গেলে বসাবো, এটাও বসাবো, বসিয়ে যা কেটে কেটে যাচ্ছে কেটে দেবো, কেটে গিয়ে হলো সেভাবে করলেও হবে, কোনো অসুবিধা নেই তার জন্য। ঠিক আছে, একই ব্যাপার। আর কেউ যদি সাম প্রোডাক্ট ফেলে তাতেও হবে, যে সাম আর প্রোডাক্টে করলে টু সাইন, যেহেতু এ মাইনাস বি তাহলে টু সাইন জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স। অ্যাকচুয়ালি কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো তো যোগ বিয়োগ যোগ করে সাম এন্ড প্রোডাক্টের ফর্মুলা এসছে, সেটা আমি আগের ক্লাসে কিন্তু ডিটেলসে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ফর্মুলা ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট আমরা প্রমাণ করে করে দেখিয়েছি, কোথা থেকে কি আসছে কি বসালে আসছে সমস্তটা। তার জন্য যারা যারা এখনো ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু আমাদের সেই ভিডিওটা প্লেলিস্ট থেকে দেখে নিতে হবে, কারণ সেই ভিডিওটা দেখলে তোমাদের কনসেপ্টটা এই চ্যাপ্টারের একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে cos z মাইনাস এক্স মাইনাস cos z প্লাস এক্স, তাহলে ইন্টু, তাহলে সাইন cos যখন বিয়োগ হয় তখন দুটোই সাইনই থাকে, সেটা কি হবে z মাইনাস এক্স। আমাদের বিয়োগটা করার সময় সবসময় ডি মাইনাস এ হয় সাইনের সময়, cos cos যখন নেগেটিভে থাকে cos a মাইনাস cos b, তখন ভিতরে কিন্তু বিয়োগটা বি মাইনাস এ হয়। ঠিক আছে, cos c মাইনাস cos d এর ক্ষেত্রে ডি মাইনাস সি হয়। তাহলে আগে এটা তারপর এটা বিয়োগ হবে কিন্তু। তাহলে কর সে বিয়োগটা, বিয়োগটা করার সময় ব্র্যাকেট ইউজ করছি, এরকম হবে। তেমন উপরে চলে আসছে সাইন জেড cos এক্স প্লাস সাইন এক্স cos জেড ডিভাইডেড বাই টু। আর এদিকে কট ওয়াই কিন্তু ছিলই, এই যে কট ওয়াই সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছেই। ঠিক আছে,
এখানে কত হচ্ছে, কি কি কাটছে, এখানে এক্স এক্স কাটছে, তার টু জেড বাই টু, তার সাইন জেড পড়ে থাকছে। আর এখানটা কি কি কাটছে, এখানে একবার ভেঙে লিখি পুরো জিনিসটাকে। এরকম আসছে, তার মানে জেড জেড কাটছে, তাহলে টু এক্স বাই টু মানে এক্স চলে আসছে। আর এই টুটাকে যদি আমি ওদিকে পাঠাই, তাহলে সেটা চলে আসছে আমাদের কাছে টু কট ওয়াই। তার মানে এই কোয়ান্টিটিটা চলে এলো। এবার ডান দিকটা আসা নিয়ে কথা। ঠিক আছে, ডান দিকটা এবার ডাইরেক্টলি চলে আসবে, কোনো অসুবিধাই হবে না। নিচে থাকছে সাইন জেড, টুটা ওদিকে পাঠিয়ে দিয়েছি, সাইন জেড। আর এখান থেকে থাকছে সাইন এক্স প্লাস এক্স মানে টু এক্স বাই টু, তার মানে সাইন এক্স থাকছে টু টু কেটে গিয়ে। এবার যদি ডিভাইড করিস, তাহলে প্রথমটাতে আসছে সাইন জেড কস এক্স ডিভাইডেড বাই সাইন জেড সাইন এক্স প্লাস সাইন এক্স কস এক্স ডিভাইডেড বাই এটা। ঠিক আছে, যেগুলো অবশ্যই আমরা জানি। এরকম ভাবে বলিস না যে একটা ছিল নিচে তাহলে দুটো ভেঙে লিখলাম কি করে। সবসময় মাথায় রাখবি প্রপার্টিটা, সেটা হচ্ছে এ প্লাস বি বাই যদি সি থাকে, তাহলে সেটাকে আমরা এ বাই সি প্লাস বি বাই সি ফর্মে কিন্তু এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, এবার কোথায় কি কাটছে দেখে নে। সাইন জেড কাটছে এখান থেকে, আর এখান থেকে সাইন এক্স কাটছে, তাহলে প্রথমটা থাকলে হচ্ছে কট এক্স কজ এক্স বাই সাইন এক্স, আর এখানে কজ জেড বাই সাইন জেড মানে হচ্ছে কট জেড। তাহলে সঠিক অপশন কোনটা? টু কট ওয়াই ইকুয়ালস টু কট এক্স দেওয়া আছে, তাহলে এখানে একটা হবে কট জেড, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, এই হচ্ছে টোটাল অঙ্কটা। আচ্ছা, এবার আসি পরের কোয়েশ্চেনে কি দিয়েছে দেখি। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা বলছে এ কস ফাই ইকুয়ালস টু বি কস থিটা, তাহলে এ ট্যান থিটা প্লাস বি ট্যান ফাই ইকুয়ালস টু কত হবে? এ ট্যান থিটা প্লাস বি ট্যান ফাই সমান ট্যান থিটা প্লাস ফাই বাই টু, তার কোএফিসিয়েন্টটা কত হবে, তার আগে একটা ড্যাশ দেওয়া আছে, সেটাই চারটের মধ্যে কোন অপশনটা সঠিক হবে। ঠিক আছে, কি করে করবি এটা? এটা কি করে করবি? এই ধরনের প্রবলেম সাধারণত সলভ করার জন্য আমরা জেনারেল ভাবে যদি করি, তাহলে কস থিটা বাই কস ফাই করে দেওয়া, যোগ ভাগ করে সে সমস্ত করে করতে হয়। কিন্তু আমি এখানে যেটা বলবো, আমি যে নিয়মটা বলছি এখানে, সেটা তো হচ্ছে থিটা এবং ফাইয়ের কিছু পার্টিকুলার ভ্যালু আমরা পুট করে দেখতে পারি। ঠিক আছে, কিন্তু এমন ভ্যালুই আমরা পুট করব যাতে করে এই যে চারটে অপশন রয়েছে এ বি সি ডি, চারটে অপশনের মধ্যে কেউ যেন আনডিফাইন না হয়ে যায়, এবং দুটো বা তিনটে অপশন থেকে বা চারটে অপশন থেকে সেম অ্যান্সার না বেরোয়। ঠিক আছে, সেম ভ্যালু না পাই। কারণ ধর তিনটে অপশন থেকে আমি জিরো পাচ্ছি, তো এখন এটার অ্যান্সারটাও জিরোই হবে। এখান থেকেও ধর জিরো পাচ্ছি, তাহলে সেই জিরোটা কোন অপশন থেকে পাচ্ছি সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই প্রত্যেকটা চারটে অপশন থেকে যেন ডিস্টিংক্ট ভ্যালু থাকে, পৃথক ভ্যালু পাওয়া যায়, সেরকম ভাবেই পার্টিকুলারলি এ বি কে চুজ করতে হয়, থিটা ফাই কে চুজ করতে হয়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রিলেশন দিয়েছে কস ফাই এবং কস থিটার মধ্যে, যে এ কস ফাই ইকুয়ালস টু বি কস থিটা। তো ফাই আর থিটা এবং এ এবং বি এর কিছু পার্টিকুলার ভ্যালু এমন ভাবে চুজ করছি যাতে করে এরকম একটা রিলেশন স্যাটিসফাইড হয়। ঠিক আছে, একটু ব্যাকে কিন্তু ভাবতে হবে জিনিসগুলোকে, সেটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে তোদের। যেমন ধর তোরা ধরলি, তোরা জানিস যে √3/2 একটা ভ্যালু হয় কজের, আর একটা ভ্যালু হয় হচ্ছে হাফ। একটা ভ্যালু √3/2 হয়, একটা ভ্যালু হাফ হয়। √3/2 হচ্ছে কজ 30 ডিগ্রির ভ্যালু,
এবং হাফ হচ্ছে cos 60 ডিগ্রির ভ্যালু। তোরা তো এরকম ভাবে ভাবতেই পারিস যে √3/2 ইজ ইকুয়ালস টু √3 ইন্টু 1/2। ঠিক আছে, এখন √3/2 এখানে তুই 1 গুণ করতেই পারিস, কারণ 1 ইন্টু √3/2 মানে √3/2ই হলো। সেটা আবার √3 ইন্টু হাফের সঙ্গে গুণ করলে √3/2 হলো, তাহলে দুই দিক সমান। এখন এই 1টাই হচ্ছে আমাদের কাছে, তাহলে এই √3/2 মানে হচ্ছে cos কত ডিগ্রি হলো, cos 30 ডিগ্রি। আর এই √3টাই হলো আমাদের কাছে বি, এবং হাফটাই হলো cos 60 ডিগ্রি, তাই তো? তার মানে এখানে দেখতে পাচ্ছি এ এর যে মানটা সেটা হচ্ছে 1, বি এর যে মানটা সেটা হচ্ছে √3, আর এখানে cos 30 মানে হচ্ছে cos 5, তাহলে ফাইটা হচ্ছে 30 ডিগ্রি। এবং এই যে থিটাটা যেটা কিনা বি এর সঙ্গে রয়েছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইবার আমরা যদি এই এক্সপ্রেশনে বসাই তাহলে কি দাঁড়াচ্ছে এবার দেখা যাক। a tan থিটা, b tan phi, সেটা হচ্ছে আমাদের কাছে LHS। সেখানে যদি তুই যদি এবি থিটা ফাই এর ভ্যালু বসাস তাহলে কি দাঁড়াচ্ছে, এ মানে কত বলেছি 1, tan থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি, আর বি মানে হচ্ছে √3, ফাই মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে 1 মানে তো বাদ দে ওটা, 60 ডিগ্রি মানে হচ্ছে ডাইরেক্ট √3, আর এটা হচ্ছে √3 ইন্টু 1/√3, tan 30 এর ভ্যালু, এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে 1 থাকছে, তার মানে √3 প্লাস 1। এবার আমরা দেখবো ডান দিক থেকে এই √3 প্লাস 1 ভ্যালুটা কার জন্য পাওয়া যাচ্ছে, ডান দিক থেকে কার জন্য পাওয়া যাচ্ছে। যদি RHS এ আসি তাহলে সেটা আমাদের দিচ্ছে হচ্ছে ড্যাশ ইন্টু ট্যান থিটা প্লাস 5/2। থিটা মানে কত, 60 ডিগ্রি, ফাই মানে 30 ডিগ্রি, ডিভাইডেড বাই 2, তার মানে ট্যান 90/2, তার মানে 45 ডিগ্রি, আর ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এটা আনতে হবে, কিন্তু এসছে শুধুমাত্র 1, একটা গুণ এসছে। ঠিক আছে, তার মানে কিছুই আসেনি আলটিমেটলি, একটা 1 এসছে শুধু গুণ অবস্থায়। তার মানে সেক্ষেত্রে এটাকে আনতে গেলে আমাকে √3 প্লাস 1ই এখানে রাখতে হবে। আর √3 মানে কত, √3 মানে হচ্ছে এ, না √3 মানে বি, আর 1 মানে হচ্ছে এ। তার মানে a প্লাস বি আনতে হবে যে করেই হোক, যে করেই হোক আমাকে a প্লাস বি হবে তাহলে এখানে। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন এ। ঠিক আছে, এটা পুরো ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে করা হলো। এটা পুরোপুরি কিন্তু আমরা ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে কিছু পার্টিকুলার ভ্যালু ধরে কাজটা করলাম, যে এ বি থিটা ফাই এর কিছু পার্টিকুলার ভ্যালু ধরলাম, সেই ভ্যালুগুলো যাতে করে ওই গিভেন রিলেশনটা স্যাটিসফাই করে এমন ভাবে ধরতে হবে, cos ফাই cos থিটা যে রিলেশনটা সেটাকে স্যাটিসফাই করিয়ে ধরতে হবে। এবং সেই ভ্যালুগুলো এখানে LHS RHS এ বসিয়ে সমান করতে গেলে এই কোএফিসিয়েন্টটা কত নিতে হচ্ছে সেটা দেখে নিতে হচ্ছে। বোঝা গেল? এইভাবে কিন্তু করা যাবে অঙ্কটা। আর আদারওয়াইজ জেনারেল প্রসেস যদি যাই তাহলে কিন্তু অঙ্কটা অনেক বেশি বড় হয়ে যাবে। ওকে, তো চলে আসবো আবার নেক্সট কোয়েশ্চেনে। যেমন ধর এখানে রয়েছে sin 2 আলফা ইকুয়ালস টু 4 sin 2 বিটা, sin 2 আলফা ইকুয়ালস টু 4 sin 2 বিটা। তাহলে 5 tan আলফা মাইনাস বিটার ভ্যালুটা কত হবে? তো সেটা কি করে করবি? sin 2 আলফা ইকুয়ালস টু 4 sin 2 বিটা রয়েছে, ফোর মানে sin 2 আলফা ইকুয়ালস টু 4 sin 2 বিটা। তাহলে সেখান থেকে 5 tan আলফা মাইনাস বিটার ভ্যালু কত আসবে কি করে পাবি? তো সেটা কোনো বিশেষ ব্যাপার নয়। দেখ, এটা এরকম ভাবে করতে পারিস, sin 2 আলফা ডিভাইডেড বাই sin 2 বিটা কর ইকুয়ালস টু 4। এখানে 4টা পড়ে থাকবে, 4 এর কিছু নেই মানে 1 আছে। এবার তোরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই কর, ক্লাস 10 যে যোগ ভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করেছি সেই যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবি। কি হয়, উপরের সঙ্গে নিচেরটা যোগ,
আর নিচে উপরের সঙ্গে নিচেরটা বিয়োগ, এবং এদিকে যা করেছিস বাঁ দিকে ডান দিকেও তাই করছি, 4 এর সঙ্গে 1 যোগ ডিভাইডেড বাই 4 এর সঙ্গে 1 বিয়োগ। এবার উপরের টুকুতে ফর্মুলা পড়বে, 2 সাইন 2 আলফা প্লাস 2 বিটা, তার মানে হচ্ছে সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা, অর্থাৎ 2 আলফা প্লাস 2 বিটা ডিভাইডেড বাই 2 কস 2 আলফা মাইনাস 2 বিটা, বা উল্টো করেও বিয়োগ করতে পারিস কজের সময়, যা খুশি। ওকে, কোনো অসুবিধা নেই, 2 আলফাই থাক, লাগবে না আমাদের যখন। ডিভাইডেড বাই 2 ইন্টু কস, যেহেতু সাইন এ মাইনাস সাইন বি তার মানে কসটা আগে আসবে, কসটা আগে আসলে কি আসছে, কজের যোগফল আসবে, তার মানে এবার আর সাইনের বিয়োগফল আসবে। ইকুয়ালস টু 4 প্লাস 1 বাই 4 মাইনাস 1, 4 প্লাস 1 মানে হচ্ছে 5 বাই 3। এবার একটু সিম্পলিফিকেশন করলেই অঙ্ক চলে আসবে। সিম্পলিফাই করতে গেলে আমরা দেখতে পাচ্ছি কিছু কেটে যাচ্ছে, কি কাটছে, 2 আর 2 কাটছে, আর কোনো কিছুই কাটতে দেখা যাচ্ছে না এখানে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি সাইন 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 ডিভাইডেড বাই কস 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, তার মানে ট্যান 2 আলফা প্লাস 2 বিটা বাই 2। আর তার সাথে রয়েছে এখানে কস বাই সাইন, সেম জিনিস রয়েছে, তাহলে কট চলে আসছে। তার মানে কত হলো, এটা 2 কেটে যাবে, এই যে 2 কমন নিলে 2 এর সঙ্গে নিচের 2টা কেটে যাবে, তাহলে ট্যান আলফা প্লাস বিটা পড়ে থাকবে। এখানেও তাই, কট আলফা মাইনাস বিটা, অর্থাৎ 1 বাই ট্যান আলফা মাইনাস বিটা, কট মানের নিচে চলে আসবে ট্যান লিখলে। তাহলে এখানে 3 যদি ক্রস মাল্টিপ্লাই করি এর সাথে আর 5টার সঙ্গে এটা, তাহলে চলে আসছে 3 ট্যান, আর এদিকে থাকছে তাহলে 5 কট মানে ট্যান। তাহলে দেখ এটার মানই বার করতে বলেছে, এটার মান হচ্ছে 3 ট্যান আলফা প্লাস বিটা, 3 ট্যান আলফা প্লাস বিটা, তার মানে সঠিক অপশন হচ্ছে এটা, কি হবে, 3 ট্যান আলফা প্লাস বিটা। ওকে, এই যে 5 ট্যান আলফা মাইনাস বিটার ভ্যালু তাই এসছে। আচ্ছা, ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল এবং গুণফলের রূপান্তর থেকে আমরা আজকে যে পোর্শনটা করব সেটা হচ্ছে কলাম ম্যাচিং টাইপের যে কোয়েশ্চেন গুলো আমাদের বইতে গিভেন রয়েছে, সেশনদের বইতে, সেই কলাম ম্যাচিং গুলো আমরা আজকে সলভ করবো আগে। তো সেই কলাম ম্যাচিং গুলো থেকে প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা বলেছে বাম দিক স্তম্ভের সঙ্গে ডান দিক স্তম্ভ মিলাতে, যার মধ্যে কলাম 1 এবং কলাম বি দেওয়া আছে। কলাম 1-এ একই টাইপের 4টে এক্সপ্রেশন দেওয়া রয়েছে, কলাম বি তে কিন্তু তার পরিবর্তে দিয়ে রেখেছে 4টে অপশন বা 4টে ভ্যালু। ঠিক আছে, তো সেই ভ্যালুটা কোনটা কোন এক্সপ্রেশনের সঙ্গে যাচ্ছে সেই হিসাবে অপশনগুলোকে দেওয়া আছে ম্যাচ করার জন্য। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। ঠিক আছে, আমরা যদি এটাকে কাজটা করি, সাইন 75 ডিগ্রি যদি প্রথম ভ্যালুটাতে আসি তাহলে কোনটার সঙ্গে ম্যাচ করছে আমরা দেখব, প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা যোগ ভাগের মানে যোগ এবং গুণফলের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, অর্থাৎ যোগের ফর্মুলাটা মানে যোগ থেকে গুণে যাওয়ার যে ফর্মুলা সেটা, তাহলে কি হবে, 2 ইন্টু সাইন এ প্লাস বি বাই 2, উপরে রয়েছে সাইন এ প্লাস সাইন বি, তার মানে 2 ইন্টু সাইন এ প্লাস বি বাই 2, অর্থাৎ 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন
75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2। ওকে, এখন টোটালটা ডিভাইডেড বাই কত আসবে? টোটালটা ডিভাইডেড বাই কত আসছে? নিচের পোর্শনে রয়েছে আমাদের কাছে, নিচের পোর্শনটাতে রয়েছে কত? সাইন এ মাইনাস সাইন বি ফর্মুলা অ্যাপ্লাই করব। নিচে আমাদের অ্যাপ্লাই করব সাইন এ মাইনাস সাইন বি, অর্থাৎ 2 ইন্টু সাইন, সাইন এ মাইনাস সাইন বি সময় কি হবে? কজ এর সঙ্গে যোগটা আসবে এবং সাইনের সঙ্গে মাইনাসটা আসবে, অর্থাৎ 2 কজ। আচ্ছা, তাহলে এবার এক এক করে ফর্মুলা গুলো ফেলবো। তো প্রথমটাতে উপরে রয়েছে তো সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা। তো সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা কত? সেটা হচ্ছে সাইন 75 ডিগ্রি মানে সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু সাইন মানে ইন্টু কস এ মাইনাস বি বাই 2, অর্থাৎ 75 প্লাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু কস 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2, এবং টোটালটা ডিভাইডেড বাই আবার রয়েছে কত না সাইন 75 মাইনাস সাইন 15, অর্থাৎ এ মাইনাস বি, সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা সেটা কত হবে? 2 কস, এবার সাইন এ মাইনাস সাইন বির সময় কজের সঙ্গে প্লাস থাকে এবং সাইনের সঙ্গে নেগেটিভ থাকে। মনে রাখার উপায় কি বলেছি? মনে রাখার উপায় বলেছি সাইন প্লাস সাইন কিংবা সাইন মাইনাস সাইনের সময় সাইন ইন্টু কজ আসবে, 2 সাইন কজ আসবে, কিন্তু সাইনের ভিতরে কি থাকবে সেটা ডিপেন্ড করছে এখানে কি সাইন রয়েছে। এখানে যদি সাইনের মধ্যে প্লাস থাকে তাহলে সাইনের ভিতরে প্লাস আসবে, কজের সঙ্গে নেগেটিভ আসবে। আর এখানে যদি মাইনাস থাকে সাইনের সাইনে, তো এখানেও সাইনের মধ্যেই মাইনাস আসবে, কজের সঙ্গে প্লাসটা আসবে। ঠিক আছে, তাহলে এখানে রয়েছে কত হচ্ছে সাইন, সাইন 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এবার কিছু কাটলে কেটে দেবো। এখান থেকে কি কি কাটছে দেখা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা, সেটা হচ্ছে সাইন 75, এটা কাটছে না, ইনফ্যাক্ট কোনোটাই এখানে কাটছে না, কোনোটাই কিন্তু এখানে কেটে যাচ্ছে না, শুধুমাত্র 2 ছাড়া আর কিছুই কাটছে না। তাহলে সাইন 75 ডিগ্রি প্লাস 15 মানে কত? 80 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি। আর এটা কত হচ্ছে? 75 মাইনাস 15 তার মানে হচ্ছে 60 ডিগ্রি বাই 2, তার মানে 30 ডিগ্রি ডিভাইডেড বাই, নিচে কত আসছে? নিচে সেম, cos 45 ইন্টু cos 30 ইন্টু cos 30। তাহলে সাইন 45 বাই cos 45 মানে tan 45, আর cos 30 বাই সাইন 30, cos 30 বাই সাইন 30, cos 30 বাই সাইন 30 মানে হচ্ছে tan 30 ডিগ্রি। তার মানে ওভারঅল কত হলো? tan 45 মানে 1, আর tan 30 মানে হচ্ছে 1/√3। tan 30 মানে হচ্ছে, আচ্ছা এখানে সাইন 45 বাই cos 45 মানে তাহলে কত হচ্ছে? tan 45 ডিগ্রি। আর এখানে cos 30 বাই সাইন 30, cos 30 বাই সাইন 30 মানে কত হচ্ছে? cot 30 ডিগ্রি। tan 45 মানে কত? tan 45 মানে 1, আর cot 30 মানে কত? cot 30 মানে √3। tan 30 মানে 1/√3, cot 30 মানে শুধু √3, তাহলে 1/√3 উল্টোটা কত হবে? রেসিপ্রোকাল কত হবে? √3। তার মানে ওভারঅল √3 আমরা পাচ্ছি। তো √3 পাচ্ছি মানে অপশন 1টা কিন্তু অপশন এ এর সঙ্গেই কানেক্ট হচ্ছে, তার মানে অপশন 1টা কিন্তু অপশন এ। তাহলে বি অপশন এবং ডি অপশনটা পসিবল নয়, বিকজ বি এবং ডি তে কিন্তু একের সঙ্গে বি কে কানেক্ট করা আছে, কিন্তু একের জন্য করেসপন্ডিং অ্যান্সার হচ্ছে এ, একের জন্য করেসপন্ডিং যে অ্যান্সার সেটা কিন্তু এ। ঠিক আছে, তাহলে এইবার আমরা দেখবো যে একের সঙ্গে এখানেও রয়েছে, এখানে রয়েছে, এখনই বলতে পারছি না এই দুটোর মধ্যে এ এবং সি এর মধ্যে কোনটা সঠিক, কিন্তু সেকেন্ডের যদি অপশনটা আমরা দেখি, 2 নম্বরটা, সেই 2 নম্বরটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো যে কোনটা সঠিক, কারণ দুয়েরটাতে এখানে আলাদা আলাদা আছে, এখানে ডি আছে এখানে সি আছে। তাহলে দুয়েরটা চেক করলে আমরা বুঝে যাবো যে কোন অপশনটা সঠিক হবে। তাহলে দুয়েরটা চেক করা যাক, দুইতে কি আছে দেখি এবার।
দুইটা দিয়েছে cos 45 cos 75 cos 45 minus cos 75 divided by sin 45 plus sin 75 degree. তাহলে cos 45 minus cos 75, তাহলে cos a minus cos b ফর্মুলা সেটা কত হয়, 2 sin a plus b by 2 into sin b minus a by 2 into sin b minus a by 2, অর্থাৎ 75 minus 45 divided by 2 এবং টোটালটা ডিভাইডেড বাই চলে আসছে sin a plus sin b ফর্মুলা। sin a plus sin b ফর্মুলা কত, 2 sin a plus b by 2 into cos a minus b by 2। এবার cos এর ক্ষেত্রে আমি সবসময় বলছি বড় থেকে ছোট বিয়োগ করতে, কোনো অসুবিধা হয় না তার জন্য। ঠিক আছে, তার জন্য কিন্তু কোনো অত অসুবিধা হয় না। ওকে, কারণ cos এর ক্ষেত্রে মাইনাসটা উল্টেও যদি যায়, মানে এখানে যদি 45 মাইনাস 75 হওয়া উচিত ফর্মুলা অনুযায়ী, কিন্তু আমি যদি 75 মাইনাস 45 লিখি তাহলে একটা মাইনাস কমন নিই, তবে উল্টাতে হয়, কিন্তু সেই মাইনাসটা cos অবজার্ভ করে নেবে। ঠিক আছে, অবজার্ভ করে নেবে, ফলে সেক্ষেত্রে আমাদের কোনো প্রয়োজন নেই যে ছোট থেকে বড় লিখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। cos এর ক্ষেত্রে সবসময় বড় থেকে ছোট বিয়োগ করলেই হয়ে যায়, কিন্তু সাইনের সময় এই ব্যাপারটা কিন্তু যেটা বিয়োগ হবে সেটাই করতে হবে, নয়তো কিন্তু ভুল হয়ে যাবে। সাইনের কিন্তু সেই ক্ষমতা নেই যে মাইনাসটাকে অ্যাবজর্ব করে নিতে পারবে, যে উল্টো করে লিখলাম, বড় থেকে ছোট বিয়োগ করার সুবিধার্থে আমি উল্টো করে বিয়োগটা করলাম, তাতে তো একটা মাইনাস আসা উচিত, সেই মাইনাসটা কিন্তু সাইন অ্যাবজর্ব করতে পারবে না, কজ পারে, তাই কজের ক্ষেত্রে আমরা কাজটা করতেই পারি, কারণ কজ হচ্ছে একটা ইভেন ফাংশন, সাইন হচ্ছে একটা অড ফাংশন। ঠিক আছে, তো সাইনের এই পোর্শনটা সেমই এসছে, তাহলে কেটেই যাবে, কেটে গিয়ে শুধুমাত্র এখানে পড়ে থাকছে সাইন 75 মাইনাস 45 বাই 2, আর এখানে cos 75 মাইনাস 45 বাই 2, তার মানে tan 75 মাইনাস 45 বাই 2 ওভারঅল সাইন বাই cos হয়। এবং সেটা করলে আমরা পেয়ে যাচ্ছি tan 75 মাইনাস 45 মানে হচ্ছে আমাদের কাছে 30 ডিগ্রি, এবং 30 ডিগ্রি যদি অর্ধেক করি তাহলে কত হয়ে যাচ্ছে, 15 ডিগ্রি। কত হচ্ছে, tan 15 ডিগ্রি আসছে। ঠিক আছে, কত ডিগ্রি এসে গেল, tan 15 ডিগ্রি চলে গেল। আমরা tan 15 ডিগ্রি যদি আসে, তার মানে এখানে বি এবং সি অপশনটা আসছে না, তাহলে আসলে অবশ্যই ডিটাই আসছে। ঠিক আছে, কারণ বি এবং সি অপশনটা কি করে আসবে, বি আর সি তে তো রয়েছে tan 35 ডিগ্রি এবং tan 25 ডিগ্রি, কিন্তু অ্যান্সার আছে tan 15 ডিগ্রি। তার মানে tan 15 ডিগ্রি যে ভ্যালু সেটাই হবে হচ্ছে 2 মাইনাস রুট 3, সেটা হচ্ছে ডি অপশনে পাবো। ঠিক আছে, tan 35 এবং 25-এর সঙ্গে যখন মিলছে না, ডি এরটাই সঠিক আমাদের ডুয়েটটার ক্ষেত্রে। তাহলে ডুয়েটটা যদি ডি হয়, তার মানে সঠিক অপশন হচ্ছে অপশন এ, কারণ অপশন সি তে কিন্তু 2 এর সঙ্গে সি দেওয়া আছে, 2 এর সঙ্গে ডি দেওয়া আছে হচ্ছে অপশন এ তে। তার সঠিক অপশন হচ্ছে আমাদের কাছে অপশন এ। ওকে, তাহলে এইবার যদি হয়, তো আমাদের অপশন কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমি জাস্ট তিনেরটা নয় দেখিয়ে দিই। তিনেরটাতে কস সাইন একসঙ্গে রয়েছে, এবং চারটাতেও তাই, আমি একটা দেখিয়ে দিচ্ছি আর একটা কিন্তু নিজেরা করবি। ঠিক আছে, ধর তোর কাছে 3 নম্বরটা রয়েছে, 3 নম্বরটা আছে, সেখানে কস সাইনটা একসঙ্গে রয়েছে, cos 20 মাইনাস সাইন 20 ডিভাইডেড বাই cos 20 প্লাস sin 20। এটা দুটো পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেলের কনসেপ্টে, একটা এই সাম অ্যান্ড প্রোডাক্টের কনসেপ্টে। যদি সাম অ্যান্ড প্রোডাক্টের কনসেপ্টে করিস তাহলে কি আসবে, তাহলে আসবে হচ্ছে cos 20 কে cos 20 রাখবি,
সাইন 20টাকে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, মানে একই অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু কোনো সাম অ্যান্ড প্রোডাক্ট এরকম কোনো ফর্মুলা পাসনি। সবই কিন্তু সাইন এ প্লাস সাইন বি কিংবা সাইন এ মাইনাস সাইন বি কিংবা কজ এ প্লাস কজ বি কিংবা কজ এ মাইনাস কজ বি তে পেয়েছিস। সাইন কজ একসঙ্গে কিন্তু পাসনি। ফলে সেক্ষেত্রে যখন ফর্মুলা এরকম দেখতে পাচ্ছি যে সাইন কজ একসঙ্গে রয়েছে, তাহলে সেক্ষেত্রে সাইনটাকে কিন্তু কজে পরিণত করে নিতে হবে, কিংবা কজটাকে সাইনে করে নিতে হবে। যে কোনো একটা করে আমি সাইনটাকে যদি কজে করতে যাই, তাহলে আমি একে লিখতেই পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। সাইন 20কে লিখতেই পারি সাইন 90 - 80, তো 90 - 70 কর, ডিভাইডেড বাই cos 20 প্লাস সাইন 20, তার মানে কত? cos 20কে আমি নাহলে cos 20 রাখলাম, আর সাইন 20কে করে দিচ্ছি হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি এগেন। তার মানে হয়ে গেল cos 20। এবার সাইন 90 মাইনাস থিটা, তার মানে cos থিটা, অর্থাৎ cos 70 হয়ে গেল, ডিভাইডেড বাই cos 20 প্লাস সাইন, না ওটা cos ই হবে, cos 20 cos 70। তাহলে ওভারঅল ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 2 সাইন a প্লাস বি বাই 2 ইন্টু সাইন বি মাইনাস a বাই 2 cos a মাইনাস cos b এর ফর্মুলায়, ডিভাইডেড বাই এই অঙ্কটা সাইন কস একসঙ্গে থাকলে সেক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেলে যাওয়া। আমি কম্পাউন্ড অ্যাঙ্গেলটাও দেখিয়ে দেবো ওই জন্য। আর নিচে কত আসছে, 2 cos a প্লাস cos b মানে হচ্ছে 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos b মাইনাস a বাই 2 বা a মাইনাস b বাই 2, একই ব্যাপার। cos এর ক্ষেত্রে আমি যা খুশি তাই লিখতে পারি বিয়োগ করার সময়, কিন্তু সাইনের সময় যেটা হবে সেটা লিখতে হবে। কিন্তু কেন আমি 70 - 20 করলাম, তাতে কোনো নেগেটিভ আসবে না, 20 - 70 করলে -50 চলে আসবে, নেগেটিভ আসবে। তো সেটা আবার অ্যাবজর্ব করানোর ব্যাপার রয়েছে, আর একটা স্টেপ লিখতে হবে। আর যদি 70 - 20 করিস তাহলে ডাইরেক্ট পজিটিভ চলে আসবে। ঠিক আছে, আর তাছাড়াও যেটা সুবিধা সেটা হচ্ছে উপরে সাইন যেটা রয়েছে কজ এর ক্ষেত্রেও সেটা থাকলে ডাইরেক্ট তুই ট্যান লিখে দিতে পারবি যদি অ্যাঙ্গেলটা সেম থাকে। তো এবার দেখি এখান থেকে কি কি কাটছে। বিশেষ কিছুই কাটছে না, 2 2 কাটছে, আর বাকি কোনো কিছু কাটছে না। তাহলে এখানে সাইন বাই কজ মানে ট্যান, ট্যান কত ডিগ্রি, 20 প্লাস 70 মানে কত, 90, 90/2 মানে কত, 45, কত 45। পরেরটাতে সাইন বাই কজ মানে আবার ট্যান, কিন্তু ট্যান কত ডিগ্রি, 70 - 20, 70 - 20 মানে 50, 50/2 মানে কত, 25। তার মানে হয়ে গেল ট্যান 25 ডিগ্রি। ট্যান 45 মানে 1, আর ট্যান 25 যা হবে হবে। এগুলো যেহেতু আমাদের কাছে অড টাইপের অ্যাঙ্গেল, এগুলোর ভ্যালু আমরা সবসময় পাবো না। কিছু কিছু ভ্যালু আমরা অবশ্যই বার করতে পারবো, যেগুলো আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টারে এবং মাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টারে কিন্তু কাজ করব। তাহলে ট্যান 25 ডিগ্রি আসছে, ট্যান 25 ডিগ্রি। তার মানে ট্যান 25 মানে হচ্ছে 3-এর সঙ্গে যাচ্ছে আমাদের কোনটা, 3-এরটাই হচ্ছে ট্যান 25। তার মানে এই যে 3-এর সঙ্গে সে মিলছে, তাহলে অপশন এটা সব রকম ভাবেই সত্যি। তাহলে এবং 4-এর সঙ্গে বিটা মিলবে। ওকে, সেটা কিন্তু নিজেদের হোমওয়ার্ক, 4-এর সঙ্গে যে বিটা মিলছে এটা নিজেরা চেক করে দেখবি। ওকে, সেম নিয়মে, একদম সেম নিয়মে। তোদের ক্ষেত্রে এই নিয়মটা আমি আর অন্যরকম ভাবে একটু বলে দিই। ধর 4-এর নিয়মটাই আমি বলছি, সেখানে রয়েছে cos 20 বা cos 10 মাইনাস সাইন 10 cos 10 প্লাস সাইন 10। তাহলে cos 10 ডিগ্রি, আমি যেটা বলছিলাম কম্পাউন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে, সেটা কিভাবে করবি দেখ, বাই cos 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। এরকম যখন থাকবে তখন একদম শর্ট ট্রিক্স আমি বলে দিচ্ছি কি করবি। এখানে যে অ্যাঙ্গেলটা এসছে সেই অ্যাঙ্গেলটাই চলে আসবে, শুধুমাত্র লিখে দিবি ট্যান
45 ডিগ্রি মাইনাস কত, এখানে কত অ্যাঙ্গেল আছে 10 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি হবে। তার মানে কত হবে tan 35 ডিগ্রি। ঠিক আছে, tan 35 ডিগ্রি। এবার এখান থেকে এই রূপান্তরটা হয় কি করে সেটা যদি জানতে চাস তাহলে তোদের যেটা করতে হবে, এটাকে cos দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 1 - sin 10/cos 10, উপরটায় cos দিয়ে ভাগ করলে আর নিচটায় cos দিয়ে ভাগ করলে 1 + sin 10/cos 10। তার মানে কত 1 - tan 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + tan 10 ডিগ্রি। এবার 1 মানে হচ্ছে tan 45 ডিগ্রি মাইনাস tan 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1টা 1-এর মতো থাকলো, আর tan 10-এর আগে আমি এখানে একটা বলতে পারি 1 গুণ আছে, এবং সেই যে 1টা গুণ আছে এই 1টাকে আমি লিখতে পারবো আবার tan 45 সঙ্গে tan 10 ডিগ্রি। তাহলে tan a মাইনাস tan b ফর্মুলাটা কি দাঁড়ালো, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 + tan a tan b। তার মানে ফর্মুলাটা কার ফর্মুলা, tan a মাইনাস b এর ফর্মুলা। ঠিক আছে, তার মানে চলে এলো কত, তাহলে tan 45 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তার মানে tan 35 ডিগ্রি। বোঝা গেছে, এইভাবে আসে। আর ডাইরেক্ট তোরা এটা ভাবতে পারিস যেটা tan 45 মাইনাস যেটা আছে সেটা হবে। যেমন এখানে এটা যদি তোরা যদি ভাবতিস তাহলে কি লিখতিস, tan 45 মাইনাস আছে কত 20, সবগুলো কত অ্যাঙ্গেল আছে 20 ডিগ্রি আছে। তার মানে হয়ে গেল tan 45 থেকে 20 করলে কত হচ্ছে 25 ডিগ্রি। ঠিক আছে, এভাবে তোরা ভাবতে পারিস। কিংবা যদি উপরের অ্যাঙ্গেলটা ভাবিস, উপরের অ্যাঙ্গেলটা, তো উপরের অ্যাঙ্গেলগুলোকে ডাইরেক্ট ওইভাবে ভাবা যাবে না আমাদের, কিন্তু যেগুলো আমাদের এরকম সুন্দর প্যাটার্নে রয়েছে cos 20 sin 20 cos 20 + sin 20 বা cos 10 sin 10 এভাবে, সেগুলোকে আমরা ডাইরেক্ট এরকম শর্ট ট্রিক্সের মাধ্যমে ভেবে নিতে পারি tan কত ডিগ্রি হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কলাম ম্যাচিং কি আছে দেখা যাক। আচ্ছা, নেক্সট যে বলেছে বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিক স্তম্ভের মিলাতে বলেছে। সেখানে কি দিয়েছে, কিছু এক্সপ্রেশন রয়েছে, এবার সাম আকারে সেটা কোন ভ্যালুটা দেবে সেটা আমাদের দেখতে বলছে। প্রথম যে এক্সপ্রেশনটা রয়েছে সেটা আছে হচ্ছে sin 0, sin 0 না sin 10 ডিগ্রি প্লাস sin 50 ডিগ্রি মাইনাস sin 70 ডিগ্রি। এটা থেকে আমরা সাম করলে কি পাবো টোটালটা। তো প্রথম দুটোকে যদি নিয়ে কাজ করা হয় sin 10 ডিগ্রি sin 50 ডিগ্রি, কিংবা লাস্টের দুটোকে নিয়ে যদি কাজ করি একই ব্যাপার sin 10 ডিগ্রি প্লাস আমি লাস্টের দুটোকে নিয়ে যদি কাজ করি এইটুখানিকে নিয়ে, তাহলে এটা কত হচ্ছে 2 cos, দুইজনের যোগফল বাই 2 ইন্টু সাইন, দুইজনের বিয়োগফল। এখানে কিন্তু 50 থেকে বিয়োগ হলে 50 থেকে বিয়োগ করতে হবে, উল্টো বিয়োগ করলে কিন্তু ভুল হয়ে যাবে। সাইনের সময় আমি বারবার করে বলছি যা বিয়োগ তাই করতে হবে। কজের সময় তোরা বড় থেকে ছোট বিয়োগ করে লিখতে পারিস, কিন্তু সাইনের সময় সেটা করলে হবে না। তাহলে ক্যালকুলেট করলে কত আসছে, sin 10 ডিগ্রি প্লাস 2 cos, এটা কত 50 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি মানে 120 ডিগ্রি। 120 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। cos 60 ডিগ্রি একবার না লিখি, আর এখানে আমরা পাচ্ছি সাইন -10 ডিগ্রি। দেখ 50 - 70 মানে -20, -20কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে -10। ঠিক আছে, তাহলে সাইন -10 ডিগ্রি, তার মানে sin 10 ডিগ্রি, আর এই মাইনাস যদি বাইরে চলে আসে তাহলে -2 cos 60 মানে কত হাফ, সঙ্গে sin 10, 2 দিয়ে কেটে গেল, তার মানে sin 10 sin 10 ডিগ্রি। তার মানে আবারও কাটলো, কেটে গিয়ে হয়ে গেল 0, 0 এসে যাচ্ছে। তাহলে জিরোটা কার সঙ্গে মিলছে, একের সি এরটা হচ্ছে 1,
একের সঙ্গে যাচ্ছে সি, কিন্তু দুঃখের বিষয় প্রত্যেকটাতেই তাই রয়েছে, প্রত্যেকটাতেই তাই রয়েছে। তাহলে একের অপশনটা বার করে আমরা কিছুই বুঝতে পারছি না, কোনো অপশনকে এলিমিনেটও করতে পারছি না ইনফ্যাক্ট। ঠিক আছে, কোনো অপশন কিন্তু এলিমিনেটও করা যাচ্ছে না। তবে হ্যাঁ, এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে মাল্টিপল কারেক্ট অপশনও কিন্তু মাল্টিপল অপশনও কিন্তু সি হতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে একের সঙ্গে সি দেওয়া আছে, দুয়ের সঙ্গেও কিন্তু সি দেওয়া আছে। তার মানে সি যে ভ্যালুটা দিচ্ছে, জিরোটা, জিরোটা কিন্তু এখানে একাধিক এক্সপ্রেশনের ভ্যালু জিরো হতে পারে। কিংবা এখানে দেখ এই অপশন রয়েছে দুটোতে, তার মানে এই যে ভ্যালুটা ওয়ান, সেটা কিন্তু একাধিক ভ্যালু থেকে আসতে পারে। এখানে কিন্তু ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স সেই হিসাবে তার মানে নেই। হিসাব করে যদি বলি তাহলে এখানে ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স ব্যাপারটা নেই। ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স মানে কি? ইনজেক্টিভিটি। ইনজেক্টিভিটি মানেটা কি? এটার সঙ্গে এটাই কারেক্ট হবে কিংবা এটাই কারেক্ট হবে, যে কোনো একজনের সঙ্গে একজনই যাবে। ঠিক আছে, একজনের সঙ্গে একজনই যাবে এবং এখানে যে কজন এলিমেন্ট রয়েছে তার প্রত্যেকের সঙ্গেই এদিকের কেউ না কেউ যাবে, যেটাকে বলা হয় সার্জেক্টিভিটি। এই সমস্ত নিয়ে আমি এখন বলতে চাইছি না, এটা নিয়ে বললে তোদের আবার মাথা ঘেটে যাবে। এটা হচ্ছে ম্যাপিং এর ব্যাপার, ক্লাস 12-এ তোরা পড়বি, ক্লাস 12-এর প্রথম সেমিস্টারেই তোরা পড়বি, যেখানে অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়বি। ম্যাপিং বলে একটা চ্যাপ্টার রয়েছে, অপেক্ষক বলে একটা চ্যাপ্টার রয়েছে, যেটা তোরা ফার্স্ট সেমিস্টারেও পড়ছিস। কিন্তু সেই চ্যাপ্টারের ম্যাপিং এর কিছু প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদগুলো হচ্ছে ইনজেক্টিভিটি, সার্জেক্টিভিটি কিংবা বাইজেক্টিভিটি। ওকে, ইনজেক্টিভিটি মানে হচ্ছে, আমি শুধুমাত্র এটুকুনি বলে রাখি, ধর ইনজেক্টিভ মানে হচ্ছে এটার প্রত্যেকের সঙ্গে এখানকার ইউনিক একজনের যোগাযোগ থাকবে। এখানকার একজন দুই জায়গাতে যাবেই না প্রথম কথা, কিংবা এখানকার দুইজনের প্রিইমেজও কিন্তু একজন হবে না। বা উল্টো করে বললে, এটাও ওয়ানে গেল এটাও ওয়ানে গেল, এই ব্যাপারটাও ঘটবে না, একজন ঠিক একজনেই যাবে। এবং এখানকার সাবজেক্টিভ মানে হচ্ছে এখানকার প্রত্যেকের কিছু না কিছু ভ্যালু এখান থেকেই পাবো। অর্থাৎ এমন কোনো এলিমেন্ট থাকবে না, পড়ে থাকবে না। যেমন এখানে যদি সি আর এ দিয়ে অপশন হয়ে গেছে, তার মানে বি আর ডিটা নেই, তার মানে বি আর ডি কিন্তু এখানে পড়ে থাকবে যদি অপশন এটা কারেক্ট হয়। সেই ব্যাপারটা হবে না। এখানে চারজন আছে মানে চারজনেরই কিছু না কিছু প্রি ইমেজ থাকবে, যেটাকে বলা হয় সাবজেক্টিভিটি। হয়েছে? যাই হোক, দেখ এবার তাহলে দুয়েরটা চেক করলে বুঝতে পারবো হয়তো কিছুটা। দুয়েরটা চেক করলে আমরা কি দেখতে পাচ্ছি? সবসময় চেক সেগুলোই করতে হয় যেগুলোতে দেখবি যে আলাদা আলাদা ভ্যালু রয়েছে। ঠিক আছে, তাও আমি পরপর করছি তোদের বোঝার সুবিধার্থে। যেমন cos 80 মাইনাস cos 40 প্লাস √3 × cos 70 ডিগ্রি। সেটা কত হবে? cos 80 মাইনাস cos 40 মানে 2 sin a+b/2 ইন্টু sin b-a/2 প্লাস √3। এটাও মনে হচ্ছে জিরোই হবে, দেখা যাক। 2 × 80 প্লাস 40 মানে 120, 120/2 মানে 60, এবং sin 60 মানে একবারই বসাচ্ছি, sin 60 মানে হচ্ছে √3/2 ইন্টু সাইন 40 - 80 মানে হচ্ছে -40, -40/2 মানে হচ্ছে -20, তাহলে সাইন -20। আর ওদিকেরটা যা আছে আছে, 2 কেটে যাচ্ছে, তাহলে -sin 20 মানে √3 ইন্টু -sin 20 প্লাস √3 cos 70 মানে আমরা লিখতেই পারি cos 90 - 20, তার মানে -√3 sin 20 প্লাস √3 cos 90 - 20 মানে ক্লাস 10 এর ফর্মুলা, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। তাহলে sin 20, তা দুটো সেম আসলো, একটা এবং প্লাসে এবং মাইনাসে এলো, তার মানে কেটে গিয়ে শূন্য। তাহলে এটাও সি দিচ্ছে, এই অপশনটাও তার মানে সি দিচ্ছে। সেকেন্ড যে অপশনটা সেটা কিন্তু সি আসছে। তার মানে তাই যদি আসে তাহলে বি অপশন এবং ডি অপশনটা সঠিক নয়। বি এবং ডি কিন্তু সঠিক নয়, আইদার এ অথবা সি, এই দুজনের মধ্যে কেউ একটা হবে, কারণ এখানেও দুইতে সি রয়েছে, এখানেও দুইতে সি রয়েছে।
ঠিক আছে, এবার 3 নম্বর অপশন চেক করলেই ধরা পড়ে যাবে আসল গুপ্ত রহস্যটা কোথায়। যে 3 নম্বরে এ রয়েছে, 3 নম্বরে সি রয়েছে, 3 নম্বরটা আমরা যদি ভ্যালুটা বার করি তাহলেই বুঝে যাবো যে অ্যাকচুয়ালি কত হবে। ঠিক আছে, করা যাক। কি আছে তিনটাতে? cos 60 প্লাস এ প্লাস cos 60 ডিগ্রি মাইনাস এ মাইনাস কস এ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছিস কোনো এফ এ দিয়ে ভ্যালু নেই, ফলে তোরা এর একটা পার্টিকুলার ভ্যালু চুজ কর, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এর ভ্যালুটা ধর চুজ করছিস 0, এর ভ্যালুটা 0 নিলে এটা কত হচ্ছে? cos 60। এটাও হয়ে যাচ্ছে তাহলে cos 60 মাইনাস কত হচ্ছে? cos 0, কারণ এটা হচ্ছে 0 ডিগ্রি নিচ্ছিস, তাহলে cos 60 মানে কত? হাফ প্লাস হাফ মাইনাস 1, তার মানে 1 - 1 হচ্ছে, তার মানে 0ই হচ্ছে আবার। তার মানে এটাও 3 নম্বরের সঙ্গেই মানে সি এর সাথেই মিলছে। 3 নম্বর যে অপশনটা সেটাও হচ্ছে সি, দেখতে পাচ্ছিস। তার মানে সঠিক অপশন হচ্ছে সি এরটা, চারটেই সি। লাস্টেরটা যেটা বেরোবে সেটাও কিন্তু 0ই বেরোবে। লাস্টের যে অপশনটা সেটাও কিন্তু 0 বেরোবে। ঠিক আছে, তার মানে এই যে ম্যাপিংটা তৈরি করা হয়েছে কলাম ম্যাচিং এ, সেটা কিন্তু নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ। কারণ এখানকার চারটে এলিমেন্টের কিন্তু একজনই গেছে। ঠিক আছে, এগুলোকে বলে কনস্ট্যান্ট ম্যাপিং, চারজনই একই জায়গায় মিলিত হয়েছে, একই কনস্ট্যান্ট ভ্যালুতে মিলিত হয়েছে, তাই সেটাকে বলা হয় কনস্ট্যান্ট ম্যাপিং। এবং কনস্ট্যান্ট ম্যাপিং কখনোই তোর ইনজেক্টিভ ওরকম ভাবে হয় না। ঠিক আছে, স্থান বিশেষে হতে পারে, কিন্তু সেরকম কোনো গ্যারান্টি নেই। হয়েছে। লাস্ট যে অপশনটা রয়েছে সেটা 4 নম্বর অপশনটা। 4 নম্বর অপশনটা যদি দেখিস, 4 নম্বর অপশনটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে, তাও আমি দেখাচ্ছি যে 4 নম্বরটাতে কি করতে হতো। sin 2π/3 প্লাস থিটা মাইনাস sin 2π/3 মাইনাস থিটা। ঠিক আছে, তুই যদি এখন ধরিস যে থিটার ভ্যালুটা হচ্ছে 0, থিটার ভ্যালু যদি তুই 0 ধরিস, তাহলে এখানে কত চলে আসছে? এটা sin 2π/3 থাকছে, এটা 0 হয়ে যাচ্ছে। এটাও -sin 2π/3 থাকছে, এটাও 0 হয়ে যাচ্ছে, তার মানে এইটুকুনি থাকছে দুটোতেই। এবং মাঝখানে আবার মাইনাস আছে, তার মানে এটা কেটেই যাচ্ছে। এই পোর্শনটা কেটে যাচ্ছে। তাহলে কেটে গিয়ে কত থেকে যাচ্ছে? শুধুমাত্র sin 0 থেকে যাচ্ছে। sin 0 যদি থাকে, তাহলে তার ভ্যালু কত? 0ই হলো ওভারঅল। তার মানে আবারও কিন্তু সি তে গিয়েই ওভারল্যাপিং করছে এরা। ঠিক আছে, মানে চারটে অপশনই হচ্ছে সি, চারটের ভ্যালুই হচ্ছে সি। বোঝা গেছে? ব্যাস। আচ্ছা, আজকের ক্লাসে আমি আর বেশি এগোচ্ছি না, আজকের ক্লাসে এতটাই থাক। প্রত্যেকটা জিনিস আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো, জানতে পেরেছো, খাতায় নোট ডাউন করতে পেরেছো। যারা পারোনি তারা অবশ্যই তোমরা ভিডিওটা দরকার হলে আরো একবার দেখবে, কিংবা আমাদের যে ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে জয়েন করে থাকবে। সেই গ্রুপ থেকে কিন্তু তোমরা প্রতিদিনের যা যা লেকচার করানো হবে সেই লেকচার নোট, এবং যা যা ইনফরমেশন, কখন কি যদি ক্লাস হবে, সেই কখন ভিডিও আপলোড হবে, সমস্ত কিছু তোমরা সেখান থেকে জানতে পারবে। এবং কোনো প্র্যাকটিস সিট দেওয়া থাকলে কিন্তু সেখানেই আমি দেবো। তাই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু অবশ্যই অবশ্যই করে তোমরা জয়েন করে থাকবে। ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। এবং প্রত্যেকটা ভিডিও তোমরা এরকম ভাবেই মন দিয়ে দেখবে, মন দিয়ে ক্লাসগুলো করবে, মন দিয়ে খাতায় নোট ডাউন করবে, যা আমি লিখছি ঠিক সেভাবে নোট ডাউন করবে, প্রত্যেকটা কনসেপ্ট এক্সট্রা আমি যা ফর্মুলা বলছি সেগুলো নোট ডাউন করবে, এবং সেগুলো অবশ্যই না দেখে প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু আমাদের পুরো নাম্বার পেতে কেউ আটকাতে পারবে না। প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের চেনা থাকবে, জানা থাকবে, এবং তোমাদের করায়ত্তে থাকবে। ঠিক আছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা ইনফরমেটিভ, কনসেপচুয়াল, কম্প্যাক্ট নোট সহ ভিডিও, সেই সাথে এতটা সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস বোর্ড ওয়ার্ক করে দেখানো, এবং প্রত্যেকটা কম্প্যাক্ট ক্লাস তারাও যাতে উপভোগ করতে পারে, তারাও যাতে জিনিসগুলোকে জানতে পারে, বুঝতে পারে, এবং তারাও যাতে ভালো নাম্বার পেতে পারে, সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে। এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের নিয়মিত সিকোয়েন্স ওয়াইজ পরপর দেখে যেতে হবে, কোনো রকম স্কিপ না করে। ঠিক আছে, তাহলেই তোমাদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু ভীষণ ভালো হবে, এবং প্রত্যেকে ফুল মার্কস পাওয়ার জন্য একদম প্রিপেয়ার্ড হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে আজকে আর এতটাই থাক, আজকে আর বেশি করাচ্ছি না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের আলোচনায়। ততক্ষণের জন্য এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং পরের দিনের ক্লাসের জন্য নিজেদের একদম মেন্টালি প্রিপেয়ার্ড রাখো। ঠিক আছে, চলো টাটা।